স্যার মেবি 13। থার্ড জেন? স্যার আমি অ্যাকচুয়ালি জানি না। প্রসেসর আপনি দেখতে জানেন না? আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনার এখানে র্যাম কতটুকু? স্যার ফোনে? না না, আপনার ল্যাপটপের কথা বলতেছে। স্যার আমি সেটাও জানি না। কি বলেন? ল্যাপটপ যে কিনছেন কাগজপত্র আছে কিছু সাথে? স্যার ল্যাপটপের কাগজপত্র স্যার ব্যাগে ছিল, তো আজকে সকালে যখন আইডিপিতে পাঠাই দিতে তো কাগজপত্র সহ পাঠাই দেওয়া হয়েছে। আচ্ছা, একটু তাদের নাম্বার আছে যেখানে পাঠাইছেন, ওখানে ফোন করে জিজ্ঞেস করেন যে আপনার ল্যাপটপের কনফিগারেশন কি, জানা যাবে? জি স্যার। আচ্ছা। আর আর স্যার আপনি যে ইমপ্রেশন আর ক্লিকস এর কথা বললেন স্যার, ওটা হচ্ছে আমি ফোনে যখন দেখার মানে ফোন দিয়ে যখন দেখতেছি তখন স্যার আমার ইমপ্রেশন কম দেখাচ্ছে, মানে 13 দেখাচ্ছে, আর উপর হচ্ছে লাস্ট 7 ডেজ। কিন্তু স্যার আমি যখন পিসি দিয়ে দেখতেছি তো তখন স্যার কালকে দেখলাম, কালকে দেখি 83 আছে। এখন স্যার আরো বাড়ার কথা, কারণ স্যার আমি কালকে রাত পর্যন্ত ভালো রকমের মার্কেটিং করেছিলাম, কিন্তু স্যার আমি ফোনেরটা চেঞ্জ করতে পারতেছি না। এটা হচ্ছে আপনার পিসিতে যখন দেখাচ্ছে ওখানে আপনাকে 13 ডেজ 15 ডেজ দেখাচ্ছে, আপনি এখন লাস্ট 7 ডেজ দেন, তাহলে মোবাইলে যা দেখাচ্ছে তাই দেখাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনার আজকে মার্কেটিং করলে এটার ফলাফল আপনি 3 দিন পরে পাবেন। কথা কি বুঝা গেছে? জি স্যার। আর আপনি পিসি যদি আপনার 4 জিবি হয়, নোট করেন 4 জিবি হলে আপনাকে এটাকে র্যাম এক্সটেনশন করে 8 জিবি করেন। আর যদি আপনি এটা একটা এসএসডি কার্ড লাগিয়ে নেন, এসএসডি কার্ড আপনার 120 জিবি ওয়েস্টার্ন মাত্র 1800 টাকা নেবে, ঠিক আছে? জি স্যার। আপনি লেখেন যদি 4 জিবি হয় তাহলে সেটাকে 8 জিবি করবেন। জি স্যার। আর হচ্ছে এসএসডি কার্ড লাগাবেন, এসএসডি জি স্যার। 120 জিবি 120 জিবি নেবে আপনার ট্রান্সেন্ট, সরি ওয়েস্টার্ন, ওয়েস্টার্ন ব্র্যান্ড, WESTERN, ওয়েস্টার্ন মাত্র 1800 টাকা। ওয়েস্টার্ন ব্র্যান্ড। ওয়েস্টার্ন ব্র্যান্ড মাত্র 1800 টাকা প্রাইস নেবে। ঠিক আছে স্যার। আর ওদেরকে বলে দিবেন আপনার সি ড্রাইভটা শুধুমাত্র যাতে আপনার এসএসডি তে সি ড্রাইভ করে ওখানে দিয়ে দেন। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। জি, নোট করেন, ওদের সাথে কথা বলে ইয়ে করেন। আর কার কি অবস্থা? আপনাদের কাজ, যাদের দুজন কাজ ছিল বাইরে রিসিভ করেছে কাজগুলো? স্যার আমারটা স্যার অটো হয়েছে স্যার, বাইরে রিসিভ করাটা এমনিতেই হয়ে গেছে, ও হয়তো বাইরে তো আসেই নাই স্যার। ও হয়তো ঘুরতে গেছে, ঠিক আছে? কালকে স্যার একাই গেছে কমপ্লিট। নেটওয়ার্কের বাইরে আছে, সমস্যা নাই, কাজ রিসিভ অটো রিসিভ হয়ে গেছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে স্যার। আর আরেকজন কি যেন আব্দুল্লাহ সাগর, শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে। জাহিদ কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কেমন যাচ্ছে? আর আপনারা গিগকে এডিট কম করবেন। গিগ এডিট করলে এটা অ্যাকচুয়ালি গিগ যখন কেউ কিওয়ার্ড দিয়ে সার্চ করে তখন একটু খুঁজে পাইতে সমস্যা হয়,
যদি আপনি প্রত্যেকদিনই গিগকে আপডেট করেন তাহলে এটা একদম তলানিতে চলে যাবে। কথা কি বুঝতে পারছেন? জি স্যার, এটা বুঝতে পারছি। জি স্যার। হ্যাঁ, সবাই একটু এটা নিয়ে একটু ইয়ে থাকবেন, হ্যাঁ একটু অ্যালার্ট থাকবেন। একদমই প্রয়োজন না হলে গিগ পরিবর্তন আপডেট করার প্রয়োজন নেই। আর এটা যখন স্থায়ী হয়ে যাবে তখন আপনি মার্কেটিং করবেন, তখন এটা আসলে র্যাঙ্কে চলে আসবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা স্যার, গিগ স্যার এডিট না করে স্যার গিগ যদি ডিলিট করি তাহলে কি কোনো প্রবলেম আছে স্যার? ডিলিট করবেন না কেন? কেন করবেন কেন? ডিলিট করার প্রয়োজন নেই তো। স্যার ওই যে স্যার মনে করলাম স্যার যে প্রথম দিকে যে গিগগুলো পাবলিশ করছি স্যার, ওইগুলো স্যার নিজের কাছে এখন মনে হয় যে কোয়ালিটি লস স্যার, মানে কোয়ালিটি ভালো না স্যার, এই জন্য বললাম স্যার। কোয়ালিটি লস ঠিক আছে। এখন আপনি আরো 2 মাস পরে তখন আপনি এখন যেটাকে বেস্ট মনে করতেছেন তখন মনে হবে যে ওটাও কোয়ালিটি লস। জি স্যার, তা তো অবশ্যই স্যার। তাহলে সেইটা চিন্তা করে আগান। অন্তত আপনি এমন কোয়ালিটি তৈরি করুন যেটা আপনাকে আর 2 বছর টাচ করতে হবে না। তো সেই পর্যন্ত অপেক্ষা করেন। কথা কি বুঝছেন? জি স্যার। গিগ এডিট করা, গিগ ডিলিট করা এগুলা একদমই মানে করাটা ঠিক না। জি স্যার। তো সবাইকে আপনাদের ইমপ্রেশন আর হচ্ছে আপনাদের ভিডিওটা কি কমেন্ট দিয়েছেন? জি স্যার। জি, সবাই যারা দেন নাই দিয়ে দেন। লাস্ট 7 ডেজ যেটা সেটা দিবেন, লাস্ট 7 ডেজ, নট ওভারঅল দেওয়ার প্রয়োজন নেই, লাস্ট 7 ডেজ দিবেন। আপনাদের এখানে প্রেজেন্ট আছেন আপনারা 18 থেকে 19 জন, এখানে কমেন্ট করেছেন মাত্র 6 জন, মাত্র 6 জন, মানে হচ্ছে 3 ভাগের 1 ভাগ আপনারা কমেন্ট করেছেন মাত্র। বাকিরা কেন কমেন্ট করতেছেন না? লুৎফুর রহমান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি আগামীকাল থেকে দায়িত্ব নেবেন, যখন কেউ জয়েন করবে তাকে দিয়ে সঙ্গে সঙ্গে তার কমেন্ট করে নেবেন যে কতজন, তার ইমপ্রেশন কি, তার ভিউ কি। লাস্ট 7 ডেজ, অনলি লাস্ট 7 ডেজটা, বাট নট ফুল। হ্যাঁ, লাস্ট 15 ডেজ, লাস্ট 30 ডেজ, এটা না, লাস্ট অনলি লাস্ট 7 ডেজ। ঠিক আছে? জি স্যার। সুতরাং আপনার কি ইমপ্রেশন কি বাড়ছে? মনে হয় তো বাড়ছে। স্যার এখন তো পারে না, ওইটাই রয়েছে। মার্কেটিং করছেন গতকালকে? জি স্যার, মার্কেটিং করছি। মার্কেটিং করছেন? জি স্যার। লিঙ্কডিন করি না, শুধু টুইটার মার্কেটিং। টুইটার মার্কেটিং, ফেসবুক পেজে করেন নাই? গিগ ইমপ্রেশন করেন নাই? স্যার আপনার যেটা দেখা যাচ্ছে শুধু ওইটাই করছি, অন্য কাজ করি। গিগ ইমপ্রেশন করেন, ফেভারিটস করেন, নিউ ট্যাব করেন। আপনারা আপনাদের যারা আছেন সবাইকে সবাই গিগ ইমপ্রেশন করে দিয়েছেন, গিগ প্রমোশন করে দিয়েছেন প্রত্যেকেরটা? হ্যালো, আজকে করবেন, আজকে গ্রুপ স্টাডিতে জাহিদ এই কাজটা করে নেবেন। প্রত্যেককে দিয়ে প্রত্যেকের গিগে প্রমোশন করে নেবেন, প্লাস ফেভারিট করে নেবেন, নিউ ট্যাব ওপেন করে নেবেন। একজনকে দিয়ে প্রত্যেককে দিয়ে প্রত্যেকেরটা। ঠিক আছে জাহিদ? গাইড কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। এটা গ্রুপ স্টাডির একটা অংশ করে ফেলবেন। রূপসার যান বর্ষা 242/13, আপনার কি বেড়েছে রূপসা? মনে হয় না তো বেড়েছে। কত বুঝতে যাচ্ছে না, আপনি একটু লাউডলি বলেন প্লিজ। আর দুটো করতে হবে, আর কোশ্চেন করতে হবে। মামনের তো কিছুই নাই, ভিউ মাত্র 2টা, আরো বাড়াতে হবে তো। মামন কি শুনতে পাচ্ছেন? ইলিয়াস হাসান শুনতে পাচ্ছেন? ইলিয়াস হাসান, জি স্যার। আপনার তো বেড়েছে তাই না? কালকে মানে 14টা ছিল নাকি? জি স্যার, কালকে ছিল স্যার 210টা ইমপ্রেশন আর 10টা ক্লিক ছিল। আজকে 7টা ইয়ে হয়েছে না? জি স্যার।
যে আপনি একটু কন্টিনিউ মার্কেটিং করতে থাকেন, গিগ প্রমোশন করেন, ফেসবুকে করেন, তারপর হচ্ছে টুইটারে করেন। আপনি মানে একটা মার্কেটিং স্যার করতেছি স্যার, কন্টিনিউ। হ্যাঁ, একটা ফ্লোরে চলে আসছেন, এটা আপনি ধরে রাখেন, ঠিক আছে? জি স্যার, অবশ্যই। আল মামুন শুনতে পাচ্ছেন? জি, এত কম আপনারা, ঠিক আছে, আরো করতে হবে। আল মামুন, আপনি ব্যবসায়ী মানুষ বুঝি, বাট আর দ্রুত করতে হবে। হাবিবুর রহমান শুনতে পাচ্ছেন? হাবিবুর রহমান, হাবিবুর রহমান 157/11 আরো করতে হবে। সাইফুল ভাই 126/4, সাইফুল আরো পরিশ্রম করতে হবে। লিজা তালুকদার 11/0 কেন আপনার? গতকালকে মার্কেটিং করেন নাই? আপনি তো এগুলো বললে হবে না আপু, কন্টিনিউ কাজ করতে হবে। আপনার ল্যাপটপ না ইউপিএ ডেস্কটপ? আমার ডেস্কটপ স্যার, ডেস্কটপটা নষ্ট হয়েছে, আমি ল্যাপটপ লাগবে। আপনার ল্যাপটপ হলে আপনি একটা ইপিএস কিনেন, ইপিএস তো আপনাকে ব্যাকআপ দিচ্ছে, ছোট একটা আইপিএস কিনে নেন, তাহলে তো আপনি ছোট একটা আইপিএস কিনলে মোটামুটি 2 দিন চলে যাবে। আমাদের এলাকাতে এই সমস্যা ছিল। ঠিক আছে, ছোট একটা আইপিএস আপনার 2-3 হাজার টাকা দিয়ে ছোট আইপিএস মেশিন পাওয়া যায়। এরপরে একটা ব্যাটারি নিয়ে নেন, সেকেন্ড হ্যান্ড নিয়ে নেন, শুধু ল্যাপটপ চালাবেন। আপনি একবার চার্জ দিলে 1 সপ্তাহ যাবে, ঠিক আছে? মামুন মিয়া শুনতে পাচ্ছেন? মামুন 97 মাত্র, বিয়ে কোথায় আপনার? মার্কেটিং তো করতে পারতেছেন কেন? হ্যাঁ, করতে থাকেন। 3 দিন পরে শুরু করবেন, 3 দিন পরে। আজকে করলে এটা 3 দিন পরে পাবেন, ঠিক আছে? গিগ প্রমোশন, গিগ ফেভারিট সব করবেন, টুইটার, ফেসবুক সব করবেন। তারপর হচ্ছে জাহিদ হাসান মাত্র একটা ভিউ। জাহিদ হাসান জি স্যার, এটা স্যার লাস্ট 7 ডেজ স্যার। মাত্র একটা ভিউ গেল, বুঝতে পারতেছি না স্যার, আমার ইমপ্রেশন আছে স্যার, ক্লিক নাই স্যার, মার্কেটিং করতে না। আপনি গিগ প্রমোশন করছিলেন গতকালকে? জি স্যার। আপনারটা কয়জন ফেভারিট করেছে? আপনার গিগটা? জি স্যার। আপনার গিগটা কয়জনের ফেভারিট করেছে? আমি ফেসবুক মার্কেটিং করি না স্যার, আমি স্যার ওই যে টুইটার আর হচ্ছে স্যার করেছি স্যার। ভাই, গিগ প্রমোশনটা সবচেয়ে বেশি করবে, ফেভারিট করা, স্ক্রিনশট দিয়ে ওটা করে দিবেন, ও আবার আপনারটা করে দিবে। ফেভারিট করা, গিগ নতুন ট্যাবে গিয়ে ওপেন করা, প্লাস হচ্ছে ফেভারিট করা, ঠিক আছে? এটা সবচেয়ে বেশি কার্যকর। টুইটারে আপনারা যেটা করবেন, খুঁজে যে সমস্ত পোস্টগুলো নিড গ্রাফিক ডিজাইনার, লুকিং এ গ্রাফিক ডিজাইনার, ওইগুলো তো রিটুইট করে দিবেন। আর গিগ প্রমোশনে গিয়ে ওখানে আপনি অ্যাকচুয়ালি আপনার গিগটাকে করবেন, ফেভারিট করে দিবেন। অনেকে আপনার গিগ ফেভারিট করে দিবে। এরপর ওদের ট্যাব এইগুলো নিউ ট্যাবে ওপেন করবেন, আপনারটা নিউ ট্যাব ওপেন করে নেবেন, ঠিক আছে? তানজিয়া 185/8, তানজিয়া মনে হয় একটু গতকাল থেকে আজকে একটু বাড়ছে। জি স্যার। হ্যাঁ, পরিশ্রম থাকেন। গিগ প্রমোশন যেটা সবচেয়ে বেশি করবেন ওটা। আর টুইটারে খুঁজে রিটুইট করবেন, রিটুইট করবেন। পোস্টের চাইতে রিটুইট বেশি করবেন, খুঁজে। ম্যানেজার 2 168/7, ইমপ্রেশন কম, ভিউ মোটামুটি ঠিক আছে, আরো চেষ্টা করতে হবে। স্যার স্যার ইমপ্রেশন বাড়তেছে না। গিগ, আমি আবার বলতেছি, গিগ প্রমোশন আর হচ্ছে টুইটারে খুঁজে রিটুইট। তারপর হচ্ছে সাইফুল ভাই 7 ডেজ 28/2, ঠিক আছে? বাকিরা কোথায়, কয়জনের ডাটা পাইছেন? আমি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 জন পাইছি। আপনারা কতজন আছেন? আপনারা আছেন 18 জন আছেন এখানে।
চারজন এখনো দেন নাই, চারজন কে দেন নাই? হাসিনা সুলতানা। ঠিক আছে, আপনার কি গিগ প্রমোশন কি দিয়েছেন? না স্যার, হ্যাঁ দিয়ে দেন। না না, গুগল মিটে চ্যাট অপশন দিবেন। রোল আমিন শুনতে পাচ্ছেন? রোল আমিন, রোল আমিন একটু বাইরে গেছে। ঠিক আছে। মনিরুল ইসলাম শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আপনার কি অবস্থা? স্যার আমি আজকে 3টা বায়ার রিকোয়েস্ট পাঠাইছি স্যার, আর টুইটার অ্যাকাউন্টটা আমি খুলেছি গত আর কি 2 দিন আগে, কালকের আগের দিন, কিন্তু এটা দেয়া হচ্ছে না আর কি, ওই প্রমোশন যেটা দেয়া হয় এটা মানে ওইভাবে করিনি, বাট খুলে রেখেছি আর কি এই পর্যন্ত। আর গত 3 দিন আগেও, না 4 দিন আগেও আরো 2টা বায়ার রিকোয়েস্ট আমি সেন্ড করছিলাম। আচ্ছা, এবার সবাই কমেন্ট করেন তো কার বায়ার রিকোয়েস্ট কতটা, কি কতটা বায়ার রিকোয়েস্ট পাঠাইছেন, সবাই একটু কমেন্ট দেন। কার বায়ার রিকোয়েস্ট কি কতগুলো পাঠাইছেন? আর আমার একটু সবাই কি বায়ার রিকোয়েস্ট কতগুলো পাঠাইছেন সবাই কমেন্ট করেন। সিডি লাগাই নিয়ে হ্যাঁ কি বলবো? সিডি হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। আমার একটা জিনিস জানার ইচ্ছা ছিল, সেটা হলো ফাইবারের ব্যাপারে যে মেসেজের নোটিফিকেশন আছে ওটার সাউন্ডটাকে মানে ইমপ্রুভ করা বা এটা কোনো করার সিস্টেম আছে স্যার? অনেক সময় মেসেজ আছে মানে বুঝতে পারি না। আমি বুঝিনি আপনার কোশ্চেন, একটু আমাকে সুন্দর করে বলেন, লাউডলি বলেন। মানে ফাইবারে যখন মেসেজ আসে সেটা নোটিফিকেশনের যে সাউন্ডটা, মানে সেটা তো একদম ছোট্ট একটা সাউন্ড হয়, এটাকে ইমপ্রুভ করা বা এটাকে মানে একটু তাড়াতাড়ি জানার অথবা একটা শব্দ হওয়ার কোনো সিস্টেম আছে যে এটা দিয়ে রাখলে সাউন্ডটা আমি বুঝতে পারবো যখন একটা মেসেজ আসে? এটা আপনি মোবাইল থেকে করতে পারেন, মোবাইল থেকে করা যায়, রিংটোন পরিবর্তন করতে পারবেন, সেটিং এ গিয়ে নোটিফিকেশনে গিয়ে ওটাকে করে দিতে পারবেন। ঠিক আছে, কম্পিউটারে সম্ভব না। সেটা স্যার ফোনে হয়, সেটা দেখি কিন্তু ফোনে কম্পিউটার করা কোনো এরিয়া আছে কিনা সেটা জানাই। মোবাইলে করতে হবে ওটা, মোবাইলে। আচ্ছা ঠিক আছে। আর কার কোনো কোশ্চেন? হ্যালো, কারো কোনো কোশ্চেন আছে কি? আর সবাই এবার কমেন্ট করেন কে কতগুলো বায়ার রিকোয়েস্ট পাঠিয়েছেন। আমি এখানে কয়জনটা পেয়েছি? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 9 জনেরটা পাইছি। বা যারা এখনো কমেন্ট করেন নাই প্লিজ নাম দিয়ে ডাকার আগে কমেন্ট করে দেন। বায়ার রিকোয়েস্ট কে কটা পাঠিয়েছেন কমেন্ট করবেন। দশজন হয়েছে মাত্র। হাসিনা সুলতানা কমেন্ট করেছেন কি? হাসিনা সুলতানা কয়টা বায়ার রিকোয়েস্ট পাঠিয়েছেন? কয়টা? কি বলেন আপনি? দুটো কেন আপু? তো আপনি ক্লাস পান নাই, ক্লাসের সাথে বায়ার রিকোয়েস্টের সাথে ক্লাসের সম্পর্ক কি? বায়ার রিকোয়েস্ট তো আপনি আপনার কম্পিউটার থেকে পাঠাবেন, তাই না? ক্লাস করলেও আপনি পাঠাতে পারতেছেন, না করলেও আপনি পাঠাতে পারতেছেন। তো মাত্র দুটো হলে আপনি কাজ পাবেন কখন?
এখানে ইলিয়াস হাসান 77টা পাঠায়া কাজ পাইছে। কয়টা পাঠাইছে? 77টা পাঠাইছে। আপনারা যারা মানে পাঠাবেন, বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, সেখানেও আপনাদের সেটার উপর নির্ভর করে আপনাদের কিন্তু র্যাঙ্কিং হয়। কথা কি বুঝতে পারছেন? বায়ার রিকোয়েস্ট পাঠালেও আপনার র্যাঙ্কিং হয়। কথা কি বুঝছেন? আপনি বুঝেই নাই আমার কি প্রোটেক্ট রিকোয়েস্ট আসছে দেখলাম কিভাবে কন্টেক্ট নাই এজন্য তো অনেক সময় পাঠাই গেছে। যেমন এখন আমার পড়েন এখানে কি বলছে ওরা। এখানে I am looking for a quad waiting folder into part set of will font is simple way to display your text on the wheel while getting started. আপু আপনি পড়ে বাংলা কি বুঝছেন আমাকে সেটা বলুন। বুঝি নাই আপনি এটা পড়ে বাংলা কি বুঝছেন সেটা বলুন আমাকে। কিছু কিছু আপনারা বুঝি নাই, সত্যি কথা যেটা বুঝতেই পারি না যে কাজের ধরনটা কি কেমন কি কাজটা হবে বেশি ইংলিশটা কম পারি স্যার, সেটা সত্যি কথা। আপনি সিম এখানে সিমো দেখা যাচ্ছে না, সিমোরে ক্লিক করেন। সিমোর, হ্যাঁ পুরো টেক্সটগুলো সবগুলোকে কপি করেন। কন্ট্রোল সি দেন। কারণ আমি গুগল ট্রান্সলেট করি বেশিরভাগ, এখানে কয়েকটা করছিলাম। হ্যাঁ করেন। আপনি ছবিটাকে ওখানে আপনি ফাইবারে আবার যান, ফাইবারের ট্যাবে আবার যান, ফাইবার যে ট্যাব আছে সেই ট্যাবে যান। এখানে একটা অ্যাটাচমেন্ট আছে, সেই অ্যাটাচমেন্টটাকে ডাউনলোড করেন। তো এটা আমি করছি, এই যে ছবিটা আছে। হ্যাঁ একটা ছবি এটা, তাই না? স্যার এবার যান আপনি গুগল ট্রান্সলেটে যান। এটা আমি আসলে বুঝতে পারি না স্যার, এটা আমি কিছুক্ষণ আগে দেখছি। আপনি পড়ছেন, না পড়লে আপনি বুঝবেন কিভাবে? স্যার হ্যালো, এখানে কি লিখছে বলেন তো? আই এম লুকিং ফর এ কোয়াড ওয়াল হোল্ডার। এগুলো হচ্ছে ওয়াল হোল্ডার। ওয়াল হোল্ডার বুঝেন? না স্যার। ওয়াল মানে কি বলেন? ওয়াল মানে কি? দেওয়াল যেটা, এটা হোল্ডার মানে কি? স্যার কি জি স্যার, জি স্যার, আপনার কথা বুঝেন না? হোল্ডার মানে কি? হোল্ডার হোল্ডার, হ্যাঁ হোল্ডার তো স্যার আমি একটা যে বাতিল লাগাই ওখানে ওইটা তো হোল্ডার বলি। ওটা তো হোল্ডারের মধ্যে দুটো লাইট লাগাই। ওটাও হোল্ডার। হোল্ডার মানে হচ্ছে ধরে রাখা। ওয়াল হোল্ডার, ওয়ালে কোনো কিছু ধরে রাখার যে বস্তু দিছে সেটা হচ্ছে ওয়াল হোল্ডার। কথা কি বুঝে গেছে? স্যার তার দুটো পার্ট আছে। ওয়াল হোল্ডারে তার দুটো পার্ট আছে। সেট অফ ওয়াল মাউন্ট ইজ এ সিম্পলি ওয়ে টু ডিসপ্লে ইউর ক্র্যাপস। ক্র্যাপস মানে কি? আমার তো মনে হচ্ছে আপনি দেওয়ালে কিছু ক্যাপ জাতীয় কোনো কিছু রাখবেন, শোকেস জাতীয় কোনো কিছু রাখবেন। Getting them of the built area. Originally, these were designed by Knight, Flyer, and Gyro to work with this জানতো? Flyer and Gyro to work with এত by এত words while staying simple enough to now draw a line. I need them to দেখেছি জানতো? আনছি জান? Night Flyer, I need them to work on the toy box printer, so I need the STL file tag. আপনি STL ফাইল বুঝেন?
এটা আপনি করতে পারবেন না, এটা বাদ দেন, এটা কেটে দেন, পরবর্তীতে দেন। হোটেল আই এম লুকিং ফর এ সিভিল ইঞ্জিনিয়ার, আপনি সিভিল ইঞ্জিনিয়ার না তাই না? সামওয়ান টু ডুপ্লিকেট দ্য অ্যানিমেশন, এখানে অ্যানিমেশনটাকে বলছে রিপ্লিকেট করে দিতে, তাহলে আপনি এটা করবেন। আপনি গিগ করছেন কিসের উপরে গো লিজা? স্যার আমি গিগ করছি ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপরে আপনার অবজেক্ট রিমুভ, কালার সেন্স, ফটোশপ এডিটিং, স্ক্রিন ডিটেইলিং এগুলোর উপরে। আপনাদের অর্ডার আসা উল্টা পাল্টা, এগুলো তো আপনার এখানে আসার কথা না। দেখি আপনার ইয়েতে যান, গিগে যান তো। হ্যাঁ, গিগ ক্লিক করেন। এটা ওই যে গিগের বরাবর ডান পাশে আসে। হ্যাঁ, এখানে ক্লিক করুন, এডিটে যান, এডিট। I will do any graphic design or I don't. Listen up, এটা। এরপর দেখুন গ্রাফিক ডিজাইন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো এডিটিং, ফটো রিটাচিং, কালার কারেকশন। আর আপনি কি লিখছেন? I will do any graphic design or I don't. এটা কোথায় পেয়েছেন আপনি? এটা তো স্যার কোন গিগ খুলে সাগর ভাইয়ার ইঞ্জিনিয়ার থেকে সাহায্য নিয়ে। এটা কোন টাইটেল হলো? Like an I will do Photoshop editing in 6 hours অথবা 8 hours লেখেন I will do Photoshop editing। হয়ে গেল। Photoshop SHOP, I will do Photoshop editing। In 6 hours, in 6 hours, Ignition. in 6, what would 6 hours then? With With WITH, with 6 hours। Six years না 6 hours, HO hour. আপনি কথা বুঝেন না? আর সমস্যা হয়েছে। আওয়ার্স হবে, সবাই স্পষ্ট বুঝে, আপনি বুঝেন না। HOURS, আওয়ার্স। এই নিচে যান, নিচে যান, এটাকে সেভ করেন। আওয়ার্সের পরে আমাদের ডট হবে না, ডট কেটে, ডট দিয়েছেন কেন এখানে? সেভ করেন। স্যার ওনার এখানে ভুল আছে স্যার। স্যার হ্যাঁ, স্যার এই যে ক্যাটাগরি এখানে স্যার গ্রাফিক ডিজাইন দিতে, আর এই পাশে দেখেন স্যার আদার দিতে স্যার, এখানে স্যার ফটোশপ এডিটিং হবে স্যার, এটাই তো স্যার ভুল করে দিয়েছে স্যার। এই যে আধারে ক্লিক করেন, এখানে কি আছে? এখানে গিয়ে দেন, আরো উপরে যান, আরো উপরে যান। কি আছে? লোগো ডিজাইন,
আর নিচে যান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আর নিচে যান। এখানে আপনারা কি যেন দিয়েছিলেন? আদার্স ছিল স্যার। বাকিরা কি দিয়েছেন? স্যার এখানে ফটোশপ এডিটিং স্যার। ফটোশপ এডিটিং কই? আচ্ছা স্যার, এখানে ফটোশপ এডিটিং দেন, মানে লিখলেই তো আসবে। স্যার এই ফটোশপ এডিটিং আছে স্যার। ওরে এখানে আপনি উনি আবার ফাইল টাইপ দিয়ে রাখছে এখানে নট ডিফাইন্ড, চিন্তা করছেন? জি স্যার, সব জায়গায় ভুল করে রাখছি। রিটাচিং এন্ড এনহ্যান্সমেন্ট দেন, রিটাচিং এন্ড এনহ্যান্সমেন্ট দেন এখান থেকে। এবার ফাইল ফরম্যাটে ক্লিক করেন তো। এ আল্লাহ, উনি তো কাজে পাইতো না, কত বড় ভুল করে রাখছে। বাকিরা যারা আছেন সবাই দেখেন, সবাই এগুলো দেওয়া আছে কিনা। বাকিরা যারা আছেন সবাই এগুলো ঠিক করে নেন, ঠিক আছে? এই নিজে তাদের এটা সেভ করেন, সেভ করেন এটা। হ্যাঁ দেখি উপরে যান, সবার গিকগুলো চেক করা দরকার। সবাই গিক চেক করেন, সবার গিকগুলো চেক করেন, এডিটে গিয়ে সবাই গিকগুলো চেক করেন এরকম সবকিছু দেওয়া আছে কিনা, নিজ দায়িত্ব করে নেন। ভুল হলে জিজ্ঞেস করেন। দেখি নিজে আপনি প্রাইসিং এ আসেন, এবার প্রাইসিং, লিজা প্রাইসিং এ আসেন। উপরে যান, লিজা ওভারভিউ পাশে জায়গা আছে প্রাইসিং, ওখানে যান। প্রাইসিং একদম বামে যান। ঠিক আছে, প্রাইসিং এ ক্লিক করেন। কি লিখছেন এখানে? সিলভার প্যাকেজ, গোল্ড প্যাকেজ, প্ল্যাটিনাম প্যাকেজ, ওয়ান ইমেজ এডিটিং উইথ এনি, কি লিখছেন? উইথ এনি ওয়ান মডিফিকেশন রিকোয়েস্ট লাইক these essence filters color grade etc. one image high in editing, retouch editing, high and photoshop professional, one image কোথায় বড় লিখেছেন, কোথাও ক্যাপিটাল লেটার দিয়েছেন, কোথাও স্মল লেটার দিয়েছেন, এগুলো ঠিক করে নেবেন। শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে, বাকি সবগুলো ছোট হাতের হবে। 1 day 2 day 3 day আনলিমিটেড 9 5 আর নিচে যান, 1 2 3 হাই রেজোলিউশন মার্ক করেন না কেন? এখানে হাই রেজোলিউশন মার্ক করেন, হাই রেজোলিউশন মার্ক করে দেন তিনও জায়গায়। হ্যাঁ, কমার্শিয়াল ইউজ মার্ক করে দেন তিনও জায়গায়। নিচে যান, আর নিচে যান। এখানে কি করেছেন? 1 day $5, 2 day $10, ফর এক্সট্রা 5 1 day। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এডিশনাল ইমেজ ক্লিক করেন, এডিশনাল ইমেজ, হ্যাঁ এখানে $5 দেন। হ্যাঁ, এবার দেন আপনি এন্ড এডিশনাল 1, হ্যাঁ ক্লিক করেন, একটা দেন, 1 day দেন। হ্যাঁ, এবার সেভ করেন। আপনার এখানে প্রাইসিং এ যেগুলো ছোট হাতের বড় হাতের লিখছেন, কয়েকদিন আগে রাতে একটা বলে তো জায়গা করে দিয়েছে, এগুলো আবার এডিট করে মেলো করলো, কে সব এগুলাই করে দিয়েছিলাম এই লিজে তালুকদারকে। হ্যাঁ, ওনার রাতে একটা বলে ফাইকা করে দিয়েছি আমি, মামুন ভাই তাইয়া। আর এগুলো সব উল্টা পাল্টা হলো কেমনে? এই লিজে তালুকদার এটা সারি হইছে, আমার ফ্রেন্ড আছে তো চাইতে বললাম, পরে বললো যে আমি কি পারে, আমি বললাম যে আমার কি আমি সব এখানে আবার সাইন দিয়েছিলাম, ফটো এডিট করে ফটো এডিটিং এগুলো করে দিলাম। ছিল আলমগীর বলতেছে আমার গিফট প্রমোশন নাই, হয় নাই, অ্যাক্টিভ হয় নাই অ্যাকাউন্ট। পরে আবার ও যা যা বলছে আমি সেটা করছি, কিন্তু সর্বপ্রথম সাগর বাইরে নিয়ে আপনি তাহলে আপনি সাগর কথা কেন বললেন? আপনি এইভাবে সাগর জবের কিছু না, এখানে আমি আর সাগর ভাই সর্বপ্রথম গিফটে খুলি, খোলার পরে আমার ইমপ্রেশন পারে না, কয়েকদিন আসতো না ধর চলে। পরে সেটা আমি আমার ফ্রেন্ড ওই যে আছে শাহেদ আছে, সাহায্য বলি। পরে শাহেদ বললো যে তুমি মিটে আসি, পরে আলমগীর নিয়ে হেল্প করে।
পরে ওই আলমগীর বলে যে এটা করো, এখানে আদার্স দাওই করো, অ্যাক্টিভ হয়েছিল না বলে। তারপরে বললো যে অ্যাক্টিভ হয়েছে, কিন্তু আমি বুঝতে পারি নাই, তো আমি নিজেও তো জানি না। কিন্তু আলমগীর কি, আলমগীর তো কোনোদিন ক্লাস করেনি। আলমগীরও আছে গ্রুপে, একদিনে তো আমি ক্লাসে দেখিনি। আমাদের গ্রুপে আলমগীর কে? আলমগীর নামে তো কারো কোনোদিন নাম ডাকা হয়নি, আর উনি ক্লাসও করেনি। আলমগীর নামে কারো চিনি না আমরা। তালুকদার আপনি কন্টিনিউ করেন, স্ক্রিন শেয়ার করেন, সমস্যা নেই, আমি আপনাকে হেল্প করতেছি। স্ক্রিন আবার অফ করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনারা কেউ আমরা অনেক কিছু বলছি, অনেকেই আপনি মনে কিছু নিয়েন না, যা বুঝছেন অন্যের উপর ভুল তো হতেই পারে, মিস্টেক। আমি তো নিজে বুঝে না দেখি তো সবার হেল্প করতেছি। হয়তো আপনি আমার স্ক্রিন অফ করে দিয়েছেন, এটা কিন্তু ঠিক না। ঠিক আছে, আমি দেখতেছি আপনার স্ক্রিনটা আপনার সব ঠিক আছে। আপনি ইয়েতে যান, যে এডিটে আবার যান, এডিটে গিয়ে এবার আপনি দেখি থাম্বনেলে যান, তো এডিট গিয়ে যান, থাম্বনেলে কি কি দিয়েছেন আমি একটু দেখি। স্যার বলেন, শুনতে পাচ্ছি। আমি একটু কথা বলতাম। আচ্ছা একটু আমি ওনাকে সাথে শেষ করি, তারপর ওর সঙ্গে কথা বলবো। বিজয় তালুকদার গ্যালারিতে আসেন, গ্যালারি একদম উপরে যেখানে প্রাইসিং ছিল সেটার সাথেই গ্যালারিতে আসেন। নিচে যান। হ্যাঁ ভালো তো দিয়েছেন আপনি, তো থাম্বনেলগুলো ভালো দিয়েছেন। এসই করেছিলেন? জি স্যার। গুড। আরেকটা থাম্বনেল দিয়ে দেন, ওখানে আরেকটা থাম্বনেল বাকি আছে তো। জি স্যার, এটা দিয়ে দিব আমি। ঠিক আছে, ওকে তালুকদার, শুভকামনা আপনার জন্য, চেষ্টা করেন। আপনি দেখবেন কালকে আপনার অনেক ইমপ্রেশন ভিউ বেড়ে গেছে। ঠিক আছে, ওকে। কারো মনে কষ্ট নিয়েন না, আর কারো কথা কষ্ট পাইলেন না। না স্যার, এটা কষ্ট নেওয়ার কি আছে স্যার, যত ভুল করবো তত শিখবো। ঠিক আছে, আপনার বাচ্চা আছে না? না স্যার। আচ্ছা, না বাচ্চারা কথাবার্তা বলে তো, ভাবলাম আপনি সংসারী মানুষ, সময় দিচ্ছেন, এটাই অনেক কিছু। ঠিক আছে। না স্যার, আমি স্টুডেন্ট। ও ঠিক আছে, সরি। না স্যার। ওকে ঠিক আছে, কে জানে কি বলতে চাচ্ছিলেন? তাহলে স্যার আমি শেয়ার অফ করে দেবো? আমি বলতে চাইছিলাম, হ্যাঁ আপনি শেয়ারিং অফ করে দেন। বলেন ম্যাডিয়া স্যার। স্যার একটু কথা বলতে আমাদের যে গিগগুলো, আমরা 30 জন যে ক্লাস করতেছি, আমরা গিগ, থাম্বনেল এবং প্রোফাইল কমপ্লিট করছি, অ্যাকাউন্ট কমপ্লিট করছি। কারো কাজ আসতেছে, কারো আসতেছে না, কারো ইমপ্রেশন বেশি, কারো ইমপ্রেশন কম, কারো ক্লিক বেশি, ক্লিক কম। যেমন জাহিদ অনেক ইমপ্রেশন কিন্তু ক্লিক একটাই বা দুইটাই আছে। এটা আমি মনে করতেছি আরেকবার চেক করা উচিত। আপনি সবারই গিগ একটা সময় দিয়ে মানে প্রোফাইলটাকে একটু চেক করলে মানে ভালো হইছে। ঠিক আছে, আমি দেখবো, কথাটা আমি মাথায় আছে, আমি দেখবো। আমি নিজেও স্থির করে রেখেছি। আপনারা আরেকটু গেটে গুটে দেখেন, আপনাদের কোথায় প্রবলেম আছে আপনারা আপডেট করার চেষ্টা করেন। যেরকম জাহিদ অনেক পরিশ্রম করে, অনেক সময় দিচ্ছে, আপনারা এরকম সময় দেন। আর নিজেদের ইয়েগুলো আপনারা ইয়ে করতে থাকেন। আর এখানে হচ্ছে আপনি যত চেক করবেন, যত আপডেট করবেন, আপনি যখন এখানে 20 জন 30 জনকে নিয়ে আমি চিন্তা ভাবনা করবো, এটা হচ্ছে দাবা খেলার মতো। ঠিক আছে, আপনি যদি মনে করেন যে আপনি আপনার মিনিস্টার দিয়ে আপনি রাজাকে চেক দিবেন, হয়তো দেখা যাচ্ছে অনেক সময় সৈন্য দিয়েও রাজাকে চেক দেওয়া যায়। কথা কি বুঝতে গেছেন? ঠিক আছে, যেটা সবচেয়ে বেশি পাওয়ার, যে সবচেয়ে বেশি কাজ পারে, দেখা যাচ্ছে ওর সবার পরে কাজ পায়, যে দেখা যাচ্ছে কাজ পাওয়ার কাজই পারে না, সেই সবার আগে কাজ পেয়ে গেছে। ঠিক আছে, এটা দাবা খেলার মতো। তো সো এখানে আসলে মানে হেসিটেশন অথবা অন্য কিছু অডিট হওয়ার কিছু নেই। সবাই করতে থাকেন, আপনার রিজিক ভাগ্যের উপরে ছেড়ে দেন। রিজিক মাত্র একমাত্র আল্লাহ ব্যবস্থা করে রাখছে, আপনার চেষ্টা আপনি করে দেন। কথা কি বুঝতে পারছেন? জি স্যার, আরেকটা প্রশ্ন ছিল স্যার। বলেন। ওখানে দেখাচ্ছে লোকাল বায়ার আর একটা অনলাইন লোকাল বায়ার, এটা কি স্যার? লোকাল বায়ার হচ্ছে মানে আপনার যারা ধরেন আপনার আশায় যারা ধরেন আপনার এলাকার লোকজনের কাজ করে দিলেন, বাংলাদেশি যারা আছে তাদের কাজ করে দিলেন, ওটা হচ্ছে লোকাল বায়ার। মানে এই দেশের কাজ এই দেশের মধ্যেই এরকম হয়ে যাচ্ছে। কোথায় মানে বাংলাদেশে যে আমরা কাজ করতেছি, বাংলাদেশের কাজ মানে
হ্যাঁ করে দিচ্ছে এটা লোকাল। এটা লোকাল। ধরো আপনার বাজারে একটা ফ্রেজ আছে, আপনার বড় একটা অফিসে জব করে, তাদের একটা বিজনেস কার্ড করে দিলেন, একটা ফ্রেজের সাথে আপনি কন্ট্যাক্ট করলেন যে আপনার ডিজাইন দাদা দিবেন, আমি করে দেবো, ঠিক আছে। একটা হয়তো দেখা গেছে অনেকে আছে বাজারে বিজনেস করে, জামা কাপড় সেল করে, কিন্তু ফাইবারে স্যার ওইটাই দেখাচ্ছে লোকাল বায়ার আর সাইডে অনলাইন কে কে অ্যাক্টিভ আছে বা লোকাল বায়ার লোকাল কে কে অ্যাক্টিভ আছে এটা দেখাচ্ছে, তাই বলবো। ফাইবারে জি স্যার। ওই দেখি লোকাল বায়ার দেখি কোথায় দেখাচ্ছে, দেখেন তো। কাজ দেওয়ার কথা মানে আমার গিগটা কত নম্বর পেজে আছে বা কি আছে অ্যাকাউন্টে, এটাই শেয়ার করব। দেখি একটু, আমি বুঝিনি আপনার ব্যাপারটা, শেয়ার করে আমাকে বুঝান তো। মাইক্রোফোনটা অফ করে দেন, না শব্দ। ও এখানে লোকাল সেলার আছে, লোকাল সেলার। আপনি এখানে লোকাল সেলার তো অফ করে দিয়েছেন, তাই না? আপনি লোকালি এখানে কাজ করবেন না, আপনি দিয়েছেন আপনি এখানে অনলাইন সেলার, লোকাল সেলার অফ করে দেন, অফ করে দেন, পারবেন না, আপনি লোকাল সেলার হবেন না, আপনি অনলাইন সেলার। আপনি লোকাল দিলে শুধু লোকালি কাজ করবেন, আর অনলাইন দিলে আপনি সব কাজ করবেন। লোকালি অফ করে দেন, লোকাল দিলে অফ করে দেন। ওকে, মানে বাংলাদেশে যে সমস্ত বায়ার আছে আপনি লোকাল সেলার দিলে আপনি তাদের কাজ করতে পারবেন। আমার মনে হচ্ছে যাতে কিছু বুঝছে। ঠিক আছে, দেখেছি, কেটে দেন, হয়েছে। স্যার স্যার বলি স্যার, এক মিনিট বলেন। ভাষা যেমন ধরেন আপনি বাঙালি পাবেন 177 জন, ইংলিশ পাবেন, হিন্দি পাবেন, উর্দু পাবেন, এরকম অনেকগুলো ভাষা আছে। আপনি এখানে দেশ ভিত্তিক হচ্ছে আপনার হচ্ছে রিসার্চ করতে পারবেন। এখানে অনেকগুলো দেশ আছে, এখান থেকে হচ্ছে সিউরিটি দেন প্রত্যেকটা দেশ, এই যে আলাদা আলাদা দেশের উপরে সেটা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর হচ্ছে এখানে বাজেটের উপর আপনারা ঠিক করতে পারবেন যে কে কত বাজেটের মধ্যে কাজ করে। যেমন $5 যদি আমি এখানে যদি দিয়ে দিই, $5 থেকে $20 মধ্যে কারা কারা কাজ করে। ধরেন এই যে এখানে হচ্ছে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, এখান থেকে আমি হচ্ছে বেঙ্গলি সিলেক্ট করে দিলাম, আর এখান থেকে হচ্ছে আমি এখন বাংলাদেশ সিলেক্ট করে দেবো, এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে ডেলিভারি টাইম, ডেলিভারি টাইম ধরেন হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে 24 ঘন্টা এক্সপ্রেস, 24 ঘন্টা। আচ্ছা, আমাকে তো মনে হয় সবগুলো হয়ে গেছে। তো এখন হচ্ছে এইগুলো হচ্ছে দেখাচ্ছে যে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, যে সমস্ত কাজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বাংলাদেশিদের মধ্যে হচ্ছে এরা কাজ করে কি কিনে ব্যাকগ্রাউন্ড রিমুভাল। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যতগুলো কাজ আছে বেশিরভাগই দেখেন যে এইটা 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 সবগুলোই হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল। এখানে কিন্তু অন্য কোনো কাজ নাই, দেখেন প্রত্যেকটা কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, মানে ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ। একটা কাজও অন্য কোনো কাজ পাবেন না। আমি কি ঠিক করতেছি? দেখেন সবগুলো কাজই দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এইগুলো নিয়ে। তারপর হচ্ছে পরবর্তী যে অপশনটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সেলার ডিটেলস। সেটা হচ্ছে আপনি হচ্ছে বাঙালি, সবগুলো হচ্ছে এখানে যতগুলা বায়ার পাবেন মানে সেলার পাবেন সবগুলো হচ্ছে বাঙালি, আর সবাই হচ্ছে বাংলাদেশি। আপনি বাঙালি আপনারা হচ্ছে ইন্ডিয়ানে পাবেন, কিন্তু বাঙালি ইন্ডিয়ান মাত্র আছে 2 জন দেখাচ্ছে, আর বাঙালি হচ্ছে 171 জন। আর হচ্ছে এখানে আবার হচ্ছে আপনার কি বলে বাজেট, মানে $5 থেকে $20 মধ্যে কাজ করে। এই যে দেখেন স্টার্টিং এট $5, মানে এইগুলো দেখতেই পাবেন সবগুলো হচ্ছে $5 দিয়ে স্টার্টিং শুরু হয়েছে, $5 থেকে $10 কিংবা $15। মানে আমি সর্বোচ্চ কত ডলার সিলেক্ট করছি এখানে, $5 থেকে $20। আমি যদি এখানে $20 থেকে $50 দেই, 20 থেকে আচ্ছা হ্যাঁ 20 থেকে $50 দেই, মানে যাদের হচ্ছে $20 দিয়ে স্টার্টিং হয়েছে তাদের হচ্ছে দেখতে পারবেন এখান থেকে। এই যে দেখেন স্টার্টিং হয়েছে এখন এই যে $35, $20, $30, মানে $50 উপরে আপনি এখানে আরেকটা কাজও পাবেন না। এই হচ্ছে বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে হচ্ছে ডেলিভারি, মানে 3 দিনে কারা ডেলিভারি দেয়, 7 দিন ডেলিভারি দেয় কারা, 24 ঘন্টা এক্সপ্রেস ডেলিভারি দেয় কারা, এরা হচ্ছে এখানে হচ্ছে লোকাল সেলার। আপনি যদি এখানে অনলাইন সেলার দেন তাহলে হচ্ছে
এরা হচ্ছে লোকালি কাজ করতেছে। আর অনলাইনে সেলার এগুলো দিলে আপনি হচ্ছে ওইভাবে দিতে পারবেন যে সেলার হু আর কানেক্টেড টু ফাইবার রাইট নাও, মানে শুধুমাত্র ফাইবারে কাজ করতেছে, এরা কিন্তু লোকালেও কাজ করতেছে। এই হচ্ছে আমার গবেষণার কেন্দ্রবিন্দু স্যার। আশা করি বুঝতে পারছেন আপনারা। এখন আপনাদের কারো মতামত থাকলে মত জানাতে পারেন। এখন আমার কথা, লোকাল সেলার আর অনলাইন সেলার দুটোই কি অন করে রাখতে হবে নাকি দুটোই অন করে? ভাই আমি হচ্ছে এগুলো হচ্ছে আপনার রিসার্চ, এগুলো আপনি সার্চ করতে পারবেন, এগুলো হচ্ছে আলাদা আলাদা। যেমন হচ্ছে আপনি ইউটিউবে যখন ভিডিও দেখেন তখন কিন্তু আপনারা দেখতে পারেন যে হচ্ছে, আমি আপনাকে দেখাই সিম্পল একটা জিনিস উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে বুঝতে পারবেন। খুব তাড়াতাড়ি দেখাচ্ছি। ক্যাটাগরি, এখানে যদি হচ্ছে আমি বাংলা সং লিখে সার্চ করি, আচ্ছা এই যে বাংলা নাটক, বাংলা নাটক লিখে সার্চ করলে যেখানে ক্যাটাগরি আপনার হচ্ছে এখানে নোট হয়ে গেল। হ্যাঁ, এখান থেকে হচ্ছে লাস্ট আওয়ার, টুডে, দিস উইক, তারপর হচ্ছে ভিডিও, চ্যানেল না প্লেলিস্ট না মুভি না শো, তারপর হচ্ছে এটা ভিডিও কত মানে কতক্ষণ, 4 মিনিট হবে না 20 মিনিটের হবে, তারপরে হচ্ছে কোয়ালিটি এইচডি, তারপর সাবটাইটেল, ক্রিয়েটিভ স্টুডিও, এগুলো আলাদা আলাদা এরকম যেরকম ক্যাটাগরি, এরকম এগুলো হচ্ছে আলাদা আলাদা সবগুলো ক্যাটাগরি। আপনারা এগুলো রিসার্চ করতে পারবেন যে কোন মার্কেটে কাজ বেশি, কোনটাতে হচ্ছে প্রতিযোগিতা বেশি, আবার হচ্ছে কোনটা বাজেট বেশি, এগুলো অনেক বিষয় নিয়ে কাজ করতে পারবেন। এই হচ্ছে বিষয়। কিন্তু এই যে লোকাল সেলার, এই যে দেখেন এগুলো, এটা কিন্তু টিকে উঠে গেছে। ঠিক আছে, আমি আবার দেখাই যে এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ড সিম্বল আর হচ্ছে এখান থেকে আমি যদি অন্য দেশ যদি দেই, আমার কাছে মনে হয় দিয়ে আসবে। আমি যদি ইংলিশ দিই তাহলে হচ্ছে অ্যাপ্লাই দিলাম, এখন দেখা যাক কি আসে। এখনো কিছু আসে নাই, কিন্তু একটু আগে কিন্তু এখানে লোকাল সেলার এটা কিন্তু আসছিল। আচ্ছা, এখানে বাঙালিতে উঠিয়ে দিলাম, বাঙালি উঠিয়ে দেওয়ার পর অ্যাপ্লাই দিলাম, এখনো কিছু হইলো না। আরেকবার রিফ্রেশ দিয়ে দেখি কি হয়। এটা নিয়ে একটু গবেষণা চালানোর আছে, আমি এখনো চালাই নাই, কিন্তু আমি হচ্ছে এগুলো নিয়ে অনেক রিসার্চ করছি যে কোনটাতে কাজ বেশি, কোনটাতে হচ্ছে ডলার কেমন, কি কি কাজ আছে, এগুলো নিয়ে অনেক রিসার্চ করছি। এটাই বললাম স্যারকে বলি না মাঝে মাঝে যে আমি স্যার এগুলো নিয়ে একটু রিসার্চ করতেছি, এইটাই বললাম আর কি। ঠিক আছে, ভালো থাকেন, ক্লাস করেন। কিন্তু ওই বিষয়টা নিয়ে আসলে এখনো আমি মূল্যবান মন্তব্য যেটা আমি এখনো করতে পারতেছি না, সেটা হচ্ছে লোকাল সেলার কি আর হচ্ছে অনলাইন সেলার। হয়তো ইউটিউবে কোনো টিউটোরিয়াল খুঁজলে হয়তো পাওয়া যাবে। আমি হয়তো ইনশাআল্লাহ গ্রুপ ক্লাসে হয়তো এটা নিয়ে হচ্ছে আপনাদের সামনে হয়তো ডিসকাশন একটু আলোচনা করতে পারবো। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ জাহিদ শুনতে পাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে স্যার বলেন, দোকানে লোকাল সেলার আর অনলাইন সেলার তাহলে দুটো কি অন করে রাখবো নাকি অফ থাকবে ওই অবস্থায়? এটা অন অফের কোনো ব্যাপার নাই। এটা কিন্তু আমি এটা নিয়ে আসলে কোথাও কোনো সোর্স পাই নাই, অথবা কোনো কোথাও এক্সপ্লেন পাই নাই, কোনো কোশ্চেনও পাই নাই। এটা আপনার কাজ পাওয়ার ক্ষেত্রে আসলে কোনো ব্যাপারই না। হয়তো আপনি দেখলেন যে এই কাজের উপরে কজন টপ রেট সেলার আছে, কজন লেভেল 1, কজন লেভেল 2 সেলার আছে, বাংলাদেশ থেকে কতজন আছে, অন্যান্য দেশ থেকে কতজন আছে। ঠিক আছে, এখানে আমি এটা আমি এছাড়া অন্য কিছু না এখানে। এটা আমি আরো দেখেছি, আমি আরো স্টুডেন্টকে দেখাই দিচ্ছি যে কোন কাজে কিরকম মার্কেট আছে, আপনারা কোনটা মার্কেটে বেশি চলছে, কোনটাকে আপনাকে পালন করবে, ওই ক্ষেত্রে এটা কাজে লেগেছে। কিন্তু এটার উপরে বিশেষ করে আপনার কাজ পাওয়া না পাওয়া এগুলো করে না। ব্যাপার থাকে না ট্রেন্ড, যে বাজার কোন জিনিসটা বেশি চলছে। এখন শীতের মৌসুম, শীতের জামা বেশি চলবে, তাই না? এই শীতের জামার মধ্যে কোন জামাটা বেশি যাচ্ছে? আপনি যখন স্যার আপনার অডিওটা আরেকটু যদি ইমপ্রুভ করা যেত স্যার তাহলে ভালো হতো। এখন শোনা যাচ্ছে? জি স্যার, আগে থেকে একটু ইমপ্রুভ হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে শীতের জামার মতো, যে এখন শীতের জামা অনেকেই জামা তুলতেছে করার জন্য, কিন্তু কোন জামাটা হিট করতেছে, কোনটা জামাটা বেশি চলতেছে, এটা হচ্ছে এরকম একটা এক্সপেরিয়েন্স। ঠিক আছে, আমরা তাহলে আমাদের টপিকসে যাই। আমরা অনেক সময় 1 ঘন্টা সময় ব্যয় করে ফেলেছি। আর আপনারা আসলে আমাকে যদি ফ্রি রাখেন, আমি আপনাদেরকে ফ্রিলে শিখাতে পারবো। সেই পিছনে জিনিসগুলো যদি আমি প্রত্যেকদিন বক করতে হয়, তাহলে তো আমি ক্লাস করাতে পারতেছি না। সময় সব হচ্ছে, নিজের একটা এনার্জির প্রয়োজন হয়, সব কিছু ভাবতে হবে আপনাদেরকে। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আমি একটা লোগো ক্লাস দিলাম আপনাদেরকে, সিম্পল একটা লোগো। আমি কাজটা করব, মনোযোগ সবাই দেখবেন, দেখে আবার এটাই করবেন।
সবাই কি রেডি? জি স্যার। খাতা কলম জি স্যার, ready। সবাই খাতা কলম নেন। খাতা কলম লাগবে স্যার? হ্যাঁ। মেডিয়াম আপনার প্রবলেমটা সলভ করতে পারছে, আশা করি আপনার হচ্ছে গ্রুপ ক্লাস জয়েন করবেন, ওইটা সলভ করবো ইনশাআল্লাহ। এটা হয়ে গেছে already। বিষয়টা নিয়ে আমি একটু বিস্তারিত আপনাদেরকে বলতে পারবো। ঠিক আছে ভাই, আপনি রিসার্চ করতে থাকেন। রিসার্চ অলরেডি হয়ে গেছে ভাই, বেশি সময় লাগে নাই। আর শুধু এটার কথা বলতেছি না, সব বিষয়ে। আচ্ছা আচ্ছা, আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনি হচ্ছে নোট আপ করে রাখেন, আমি হচ্ছে ইনশাআল্লাহ গ্রুপ ক্লাসে হচ্ছে করে দেবো। আর এই বিষয়ে হচ্ছে তানজিয়াও একটু জানে, তানজিয়ার সাথে এই বিষয়ে একবার আলোচনা করেছিলাম, তাই না তানজিয়া? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আমি একটা রেক্টেঙ্গেল নিব। এই রেক্টেঙ্গেল শুধু আমার ফিল থাকবে, স্টিক থাকবে না, স্টক থাকবে না। ফিল নিব, রেক্টেঙ্গেল নিয়ে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে সুবিধা কি, আমি অ্যাকচুয়ালি আমার মানে সাইজ দিয়ে নিতে পারি। তো রেক্টেঙ্গেল মূলত যদি নিতে হয় সেটা হাইট ওয়াইট দুটো সেম থাকবে। ড্র করলে সেটা আপনার অ্যাকচুয়ালি ঠিক থাকে না, মাপ দিয়ে নিব 2 ইন বাই 2 ইন দিয়ে আমি ওকে দিলাম, মানে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। দেখেন এটা আমার 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, এটাকে আমি স্প্লিট করব, মানে ভাগ করব। এই দিক থেকে একটা ভাগ করব, এই দিক থেকে একটা ভাগ করব, এটাকে 4 ভাগ করে ফেলবো। আমি অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে আমি প্যাতে যাব, প্যাতে গিয়ে আমি এখান থেকে যাব স্প্লিট ইনটু গ্রিড, স্প্লিট ইনটু গ্রিড এখানে যাব। যাওয়ার পরে আমার এখানে রোজ দেখাচ্ছে 1, কলাম দেখাচ্ছে 1। আমি প্রিভিউ দিয়ে রাখি, আমি রোজ নাম্বার যদি 2 দিই আর কলাম যদি 2 দিই, তাহলে দেখেন তার আগে একটা ছিল, এখন দুইটা হওয়াতে এসে এখানে মাঝখানে দেখাচ্ছে। তো এটাকে আমি কতটুকু গ্যাপ দিয়ে এটাকে আমি ইয়ে করব, ভাগ করব। এটা যদি আমি এখানে এটা তো পিক্সেল, তো এখানে আমি পিক্সেল লিখে দিই, ধরেন আমি এখানে 8px লিখে দিই, 8px, তাহলে সেটা অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যাবে। এখানে 1 ইঞ্চি দিলে এটা অনেক বড় হয়ে যাবে, এটাকে আমি অ্যাকচুয়ালি 8px লিখে দিই। সেটা আমার ইঞ্চিতে নেওয়া রুলার, তাহলে সেটা অটোমেটিক্যালি সে তাকে ইঞ্চিতে কনভার্ট করে ফেলবে। আপনি px লিখে দিলে সমস্যা নেই। দেখেন একটা 4 ভাগে এটাকে ভাগ করে ফেলছে, ওকে দিই, নোট তুলে আসে, এটা ক্লিক করে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, সে আমাকে সমানভাবে ভাগ করে দিচ্ছে। কন্ট্রোল জেড দিয়ে আমি আবার ঠিক করে দিচ্ছি। এখান থেকে আমি এটা কেটে দিচ্ছি, ডিলিট প্রেস, এটাকে সিলেক্ট করলাম, এটাকে আমি রোটেট করবো, আর রোটেট করে ইন্টার দেবো। ইন্টার দিয়ে এটাকে আমি -45 দিব, -45 প্রিভিউ দিয়ে দেখি কি হচ্ছে। ঠিক আছে, আমি এরকমই চাচ্ছি। ওকে, এটা আমি কপি করবো না, যা ছিল তাই থাকবে। এটাকে আমি একটু আলাদা করে রাখি। এখন ধরেন আমি একটা লোগো করব, আমি লোগো, কোন ধরনের লোগো কী হয়ে থাকে না হয়ে থাকে, একটা স্টার্টআপ বিজনেসের জন্য সে আমার কাছে লোগো চাইছে। তো সেই লোগোটা আমাদের লোকালি যে লোগোগুলো হয়, 3টা নামের অক্ষর, দেখা গেছে যে আপনাদের যে নাম আছে, যে হয়তো মেহেদি অনলাইন মার্কেট প্লেস, এটা হচ্ছে আপনার কোম্পানির নাম অথবা আপনার ইয়ের নাম, যে মেহেদি অনলাইন মার্কেট প্লেস অথবা অনলাইন সার্ভিসেস দিতে পারেন। তা আপনি আপনার নাম দিলেন, অথবা প্রোডাক্টের নাম দিলেন, এটাও দিতে পারেন। অথবা ল্যাপটপ অনলাইন সলিউশন দিতে পারেন, যে কারোর কম্পিউটার ল্যাপটপ যদি অন্য সমস্যা সেটা আপনি অনলাইনে বসে ঠিক করে দেবেন। অথবা দিতে পারেন অনলাইন গ্রাফিক ডিজাইন, লার্ন গ্রাফিক ডিজাইন দিতে পারেন। যেটা একটা দেন, 3টা ওয়ার্ডের মধ্যে যদি আপনার এরকম হয় তাহলে আপনি এরকম দিতে পারেন। আমি আগে টেস্টগুলো আমি লিখে নিই, টাইপ টুলে যাব, টাইপ টুলে যাই, আমি এখানে আমার যে ফন্ট সাইজ থাকবে কন্ট্রোল টি দিই, কারণ টি দিলে আমি ক্যারেক্টার পাবো। এখানে ফন্ট সাইজ দিয়ে আমি এখানে 2 দিই, এখানে আমি ফন্ট পরিবর্তন করি, আমি একটা ফন্ট নিই, একটা ফন্ট যে ফন্টটা ভালো লাগবে। যেহেতু আমি এখানে তার প্রথম 3 অক্ষর নিয়ে আমি কাজ করব, সেটাকে একটু বোল্ড হতে হবে, সুন্দর হতে হবে, যেটা আমার সঙ্গে যায়, ভালো লাগে।
ঠিক আছে, আমি এই লোগোটা এই ফন্টটা নিয়ে দেখি কেমন হয়। এখানে অবশ্য আমার ক্যাপস লেখা থাকবে সবগুলো। নিব মেহেদি অনলাইন সার্ভিসেস, MOS, মেহেদি অনলাইন সার্ভিসেস। আমি টেক্সট লিখে রাখি এখানে। আচ্ছা, এটা আমি ফন্ট ফেয়ারিং করে নিব, লেখাটাকে আমি ফন্ট ফেয়ারিং করে দিচ্ছি, এটাকে বাদ দিচ্ছি। মস নিলাম আমি যদি মনে করি যে ফন্টটা আমার ভালো যাচ্ছে না, তাহলে এটাকে আমি পরিবর্তন করে নিতে পারি। আমাকে ভালো একটা ফন্ট আনতে হবে যেটা অ্যাকচুয়ালি ভালো যায়। ঠিক আছে, এটা আমার যাচ্ছে। এটাকে আপনি কিট আউটলাইন করেন, কিট আউটলাইন করে তিনটাকে এখন আমি আনগ্রুপ করে নিই। এটাকে আপনি কালার পরিবর্তন করে দিতে পারেন। এখন যদি আপনার কোম্পানি যদি ব্র্যান্ড কালার থাকে, সে দুটো কালার চাচ্ছে, তাহলে আপনি সেটা দিতে পারেন। আর যদি মনে করেন যে না, এখানে কালারটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনারা যখন কোনো কোম্পানির এরকম ডিজাইন করে দেবেন, লোগো ডিজাইন করে দেবেন, বেশিরভাগ তারা কি করে, এই লোগোতে যে কালারটা থাকে সেই কালারটা দিয়ে যত ডিজাইন আছে, যত টি শার্ট আছে, যত ভিজিটিং কার্ড আছে, সবগুলো ওই কালারগুলো প্রাধান্য দিয়ে করে। যে আপনি এখানে সর্বোচ্চ 3টা কালার নেবেন, 2টো কালার হলে বেস্ট হয়, সর্বোচ্চ 3টা কালার। ফন্টের ক্ষেত্রে সর্বোচ্চ 2টা ফন্ট নেবেন, লোগোর ক্ষেত্রে সর্বোচ্চ 2টা ফন্ট, আর কালারের ক্ষেত্রে সর্বোচ্চ 3টা কালার, তবে 2টাই ভালো, এটাই হচ্ছে বেস্ট। আচ্ছা, তো এখন আমি কালার নির্বাচন করবো যে এটা আসলে কিসের সার্ভিস, কি জন্য আমি করতে চাচ্ছি। এটা হচ্ছে অনলাইন সার্ভিস। তো অনলাইন যদি হয়, অনলাইন রিলেটেড দেখার কোনো কালার আছে কিনা যেটাকে ভালো লাগে, অথবা তার যে সার্ভিস, সেই সার্ভিসের উপর দেখেন যে ওখানে কালার কি, কোন কালারটা যাচ্ছে, কোনটা ভালো হচ্ছে। এইভাবে আপনার কালারগুলো করবেন, অ্যানালাইসিস করবেন, সেই কালারগুলো দিবেন। তো এটাকে অ্যাকচুয়ালি আমি যদি হোয়াইট দিই, হোয়াইট দিতে চাচ্ছি, আচ্ছা হোয়াইট দিব। আপনারা কালার কেন কোন কালার কোথায় দিবেন সেটা আমি বলে দিয়েছি। এখন হোয়াইটটা যেটা বোঝা যাচ্ছে না, রাইট মাউস এটাকে আনগ্রুপ করে না, এটাকে কপি করে আমি এখানে নিয়ে আসি। আচ্ছা, এটা একটা আমি এখানকার এমটা আছে, এমটাকে আমি এখানে নিয়ে আসবো। এখন এমটা আসলে অনেক বড়, এটা হচ্ছে অল্টার শিফট ধরে 4 শুরু করে নিই। এটাকে এনে আমি এখানে সেট করলাম, ওটাকে এনে এখানে সেট করলাম, এসটাকে এনে আমি এখানে সেট করলাম। আচ্ছা, এই দুটাকে আমি এখন অ্যালাইন করবো, সিলেক্ট করলাম। এখানে দেখেন আমার অ্যালাইন 3টা আয়তে করা যায়। আমি এটা ফটোশপে বলেছি, এখন আমার বলে দিচ্ছি। এটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কি অবজেক্ট, অ্যালাইন টু আর্টবোর্ড। এখানে আমি সিলেকশন করবো না, কারণ হচ্ছে এখানে আমার যে শেপটা আছে সেটা আমার অ্যালাইন ঠিক আছে। আমার যে ওয়ার্ডটা নিয়েছে এখন সেটা এই শেপের সাথে অ্যালাইন হবে। তাহলে আমি অ্যালাইন টু কি অবজেক্ট যাবো। এখানে কি অবজেক্ট দুটার মধ্যে এমটা আমার এখানে কি অবজেক্ট, একটু লক্ষ্য করেন এম এর পাশে দেখেন বর্ডারটা কিন্তু মানে বেশি মোটা বোল্ড হয়ে আছে। আর যদি আমি এখানে ক্লিক করি, তাহলে এখন এমটাকে ছেড়ে দিয়ে সে এই শেপটাকে সে কি অবজেক্ট নিয়ে নিয়েছে। তার মানে হচ্ছে এখন শেপের সাথে এমটা অ্যালাইন হবে। আগে ছিল এম এর সাথে শেপটা অ্যালাইন হতো, তাহলে আমার এম অনুযায়ী হতে গিয়ে শেপটা আমার পরিবর্তন হয়ে যেত, সে স্থানান্তরিত হয়ে যেত। কিন্তু এখন সে স্থানান্তরিত হবে না, এমটা স্থানান্তরিত হবে। তখন আমি তাকে হরিজন্টালি মিডল দিব, ভার্টিক্যালি মিডল দিব, তাহলে সে একদমই সে সেন্টার হয়ে যাবে। এটা এখন 100% মিডল ঠিক আছে। এই দুটোকে আমি আবার ধরলাম, ধরে আমি অ্যালাইন টু কি অবজেক্ট দিয়েছি, এখানে দিলাম, সে শেপটাকে কি অবজেক্ট করে নিল, ভার্টিক্যালি হরিজন্টালি মিডলে করে নিলাম, এটাকে করে নিলাম। এখানে এস আছে, আমি এখানে ক্লিক করলে সেটা ওখানে চলে যাবে হরিজন্টালি ভার্টিক্যালি। ঠিক আছে, এটা আমার 100% হয়ে গেছে। আমি এখানে এটাকে গ্রুপ করে নিলাম, কন্ট্রোল জি, আমি এটা গ্রুপ করে নিলাম। এটাকে আমি এখন অ্যালাইন করবো আমার আর্টবোর্ডে, অ্যালাইন টু আর্টবোর্ড, একদম সেন্টারে চলে আসছে। আচ্ছা, এখন আমি টেক্সট কোম্পানির নাম দিব। এখন আপনি যদি কোম্পানির নাম দিতে চান, আপনি কোন দিকে দিলে ভালো দেখেন। আমি যদি এখানে দিই, এই দিকে দিই, তার মানে আমার মনে হচ্ছে ভালো দেখাচ্ছে। এটার জন্য আমি কিছু অ্যালাইন করে নিই। আমি এখানে এখন টেক্সট যে লিখবো, টেক্সট আমি কোথেকে শুরু করবো, কোথায় কি করবো, এগুলো আমাকে ঠিক করতে হবে। এখানে দেখেন এটা এই 3টা শেপের মধ্যে এই শেপটা হচ্ছে মাঝখানের শেপ। এই শেপটার উপর থেকে নিচ পর্যন্ত যেটা, আমি সেখানের মধ্যে টেক্সটটা লিখতে চাচ্ছি। আমি এখানে গাইড নিয়ে আসলাম,
এখানে এটাকে নিয়ে আসলাম। এখন আমি চাচ্ছি যে আমার লেখাগুলো এটার ভিতরে থাকবে। এই দুইটার আবার মিডল হচ্ছে এটা। তাহলে যদি দুইটা টেক্সট আমি লিখবো তাহলে এটাকে আমি অ্যালাইন করে দিলাম। একটা টেক্সট আমার উপরে যাবে, এই এরিয়ার মধ্যে যাবে, আর একটা টেক্সট আমার এখানে আসবে। এখন আমি এখান থেকে কতটুকু দূরত্বে রাখবো সেটা আমাকে অ্যালাইন করে দিতে হবে। কতটুকু দূরত্ব চাচ্ছি আমি, আপনি এখান থেকে নিয়ে এটা অর্ধেক নেন, অর্ধেক দূরত্ব রাখেন। ঠিক আছে, এটাকে ধরে নিয়ে এসে আপনি এখানে অ্যাড করে দেন। এখান থেকে না, এখান থেকে দেন, অথবা আপনি এটাকে দূরত্ব যতটুকু এখান থেকে করলে বেশি দূরত্ব হয়ে যায়, আমার টেক্সটটা এখান থেকে শুরু হবে, তাহলে দূরত্ব বেশি হয়ে যাচ্ছে। পরে আপনি এই দুইটার মাঝখানে আরো অর্ধেক নেন, অর্ধেক নিয়ে এখান থেকে করেন। তো আমি চাচ্ছি যদি এটা এখানে হয় তাহলে মোটামুটি ঠিক আছে, মোটামুটি যাচ্ছে। আমি এটাকে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিই। একটা অ্যালাইন নিয়ে আপনার কাজ করবেন, একটা থিঙ্ক নিয়ে কাজ করবেন। যেটা সেট করবেন সেটার উপরে নির্ভর করে তার অন্য কাজটা করার চেষ্টা করবেন, তাহলে চোখে ভালো দেখাবে, এটা ঠিক মতো আঁকাবে। নিজের মন মতো হঠাৎ করে কোনো কিছু কাজ করে করবেন না, অ্যালাইনটাকে ঠিক রেখে ব্যালেন্স ঠিক রেখে কাজ করবেন। এটা হচ্ছে ব্যালেন্স, ডিজাইনের ব্যালেন্স। এখন আমি টেক্সট দিব, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার আপনার ব্যালেন্স হয়ে যায়, ব্যালেন্স রুলস ব্রেক হয়ে যায়। এখানে আমি রেড কালার নিলাম, নিয়ে আমি এখন এখানে টাইপ তুলে যাব, টাইপ তুলে গিয়ে আমি একটা লেখাটা লিখে নিই। এখানে অনেক বড় দেখাচ্ছে, আমি এখানে লিখবো মেহেদি, আমি এখানে মেহেদি লিখবো, মেহেদি অনলাইন, অনলাইন সার্ভিসেস। আমি এটাকে ফন্ট ফেয়ারিং করে নিই, মেহেদি অনলাইন। আমি ফন্ট ফেয়ারিং জানি, ফন্ট ফেয়ারিং কি জানি জিনিস আপনারা সেটা জানেন। ফন্ট জয় হচ্ছে যে আপনার দুটো ফন্ট সেম দেখাবে, 19 দেখাবে, এটাকে বলা হয় ফন্ট ফেয়ারিং। আচ্ছা, এখানে দেখেন 3টা ফন্ট দেখাচ্ছে, আমি এই ফন্টটাকে লক করে দিই, তাহলে এটা আবার প্রয়োজন নেই। এই ফন্টটা লক, আমি এই দুটো ফন্ট নিয়ে কাজ করব। আমার এই ফন্ট ঠিক আছে, মোটামুটি এই ফন্টটা ঠিক আছে, আমি এটাকে লক করে দিব। এখন এটাকে আমি এটার সাথে ম্যাচ করব, জেনারেট দিই, দেখেন তাহলে এই ফন্টটা পরিবর্তন হচ্ছে, এই ফন্টটা পরিবর্তন হচ্ছে, এই ফন্টের সাথে এই ফন্টটা কিছুটা যাচ্ছে। এই ফন্টটার নাম হচ্ছে কি, মন্ডা। যদি আবার জেনারেট করেন তাহলে এটা যাচ্ছে না, এটা যাচ্ছে না, এটা আমার হচ্ছে না, এটা মোটামুটি যাচ্ছে, এই ফন্টটার সাথে এই ফন্টটা যাচ্ছে। তাহলে আমি এটা ডাউনলোড করবো, এটা ডাউনলোড করবো। এটা হচ্ছে মনস্টারেট, ক্লিক করেন, ডাউনলোড ফ্যামিলি, এটা ফ্যামিলি ফন্ট। দেখেন অনেকগুলো থিন 100% লিক, অনেকগুলো ফন্ট আছে এখানে, ঠিক আছে, এটা অনেকগুলো ফন্ট আছে এখানে। ডাউনলোড ফ্যামিলিতে আসেন, আপনারা অ্যাডোব কালার বুক থেকেও কিন্তু কালার নিয়ে আপনারা কালার চুজ করতে পারেন। এটা আমার ডাউনলোড হয়ে গেছে, আমি এটাতে আসবো। এখন আমি এই ফন্টটাকে ডাউনলোড করবো, এটা ফন্টের নাম হচ্ছে রোসারিও। ডাউনলোড ফ্যামিলি, এটাও ফ্যামিলি ফন্ট, অনেকগুলো ফন্ট আছে এখানে দেখেন, যেটা ভালো লাগে সেটাকে ডাউনলোড করে নেন। দুটো ফন্ট আমার ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোডস যাব, রোসারিও আর মানে হচ্ছে মনস্ট্যান্ড, দুটোকে আমি সিলেক্ট করে নিই।
কন্ট্রোল এক্স দিব, আমি ডেস্কটপে যাব, আপনাদের ফোল্ডারে আসবো, এসে আমি আজকে ক্লাস দিই এখানে ক্লাস 28। দেখেন আদান দিয়ে ফেলছে। আপনারা যদি 5 টাকা আমাকে ফ্রি রাখেন তাহলে আমি সুন্দরভাবে কাজটা শেষ করতে পারি। আদান দিয়েছে, আপনাদের নামাজের পড়ার সব নিয়ে যাচ্ছে, আমারও নামাজ পড়তে হবে, একটু ব্যাপারটা খেয়াল রাখবেন আপনারা। দেখেন এখানে অনেকগুলো পয়েন্ট, আরে বাবা এতগুলো পয়েন্ট, সবগুলোকে ফন্ট সিলেক্ট করেন, কন্ট্রোল পেজটাকে বাদ দেন, ড্র্যাগ করে ছেড়ে দেন, এখানে কপি হয়ে চলে যাবে, ঠিক আছে, ডিলিট করে দেন, এটাকে ক্লোজ করে দেন। আমরা রোসারিও, আমরা এখানে মন্টেসরেট নিয়েছি, এখন নেব রোসারিও ফন্ট, এটাকে নিন, এটাকে আমরা বাদ দিই, রিপ্লেস করে দিই, কন্ট্রোল এ দিয়ে এটাকে বাদ দিই, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিই, কন্ট্রোল প্যানেলে চলে আসবো। যেহেতু অনেকগুলো ফন্ট একটা করে আমাদের ফন্ট এত ইনস্টল করার সময় নেই, কিন্তু অনেক সময়ের প্রয়োজন। কন্ট্রোল প্যানেলে গিয়ে ফন্টসে যাব, এখানে এসে পেস্ট করে দেবো। ঠিক আছে, ফন্টগুলো আমার এখানে ইনস্টল হয়ে গেছে। আমি ইনস্টলে যাব, এখানে গিয়ে আমি প্যারাগ্রাফে যাব, প্যারাগ্রাফে এসে ক্যারেক্টারে এসে এখানে আমি এটাকে আর বোল্ড রাখতেছি না, তো বোল্ড থাকুক সমস্যা না, সেটা পরে রাখতেছি। আর ফন্ট আমি সিলেক্ট করে নিই। তো আমি প্রথম যেটা ফন্ট নিয়েছি সেটার নাম হচ্ছে মন্ট, দিয়ে সার্চ দিলে আমি পাবো, এখানে আমি লিখব মন্ট, মন্ট। মন্ট দিলে আপনি এখানে দেখেন মন্ট দেখাচ্ছে না, এখানে মন্ট এই যে মনস্টার থিম দেখেন, এটা এরকম দেখাচ্ছে। আপনি আস্তে আস্তে চুজ করেন কোনটা ভালো লাগছে। এটা একদম বেশি মোটা দেখাচ্ছে, আচ্ছা এটা ঠিক আছে, এটাকে আমি ফিল্টারটা করি, হ্যাঁ এটা ঠিক আছে, ফন্টটা যাচ্ছে। এটাকে আমি নিয়ে আসলাম, এটাকে আমি শুধু লিখবো সার্ভিসেস লিখলাম। এখন আমি নেব রেশিও, RATI, এটা ছিল RAT, এই ফন্টটা ছিল কি নরমাল একটা ফন্ট, এটার নাম হচ্ছে রোসারিও, আমি রোসারিও লাইট, রোসারিও মধ্যে দেখেন এই ফন্টটা কেমন যাচ্ছে, এই ফন্টটা কেমন যাচ্ছে, আপনার বুঝে যাচ্ছে না যে আসলে এটা দুটো ফন্ট, বাট এটা সিমিলার দুটো ফন্ট। এটা একটু কখনো এরকম নেবেন না, এটা নেবেন না, ঠিক আছে, এরকম নেওয়ার চেষ্টা করবেন, এরকম নেওয়ার চেষ্টা করবেন। কেমন আছে, এটা ঠিক আছে, তো আপনি চলে এটা নিতে পারেন, অথবা এটাও নিতে পারেন, এটা নিচ্ছি। আবার এটা এই ফন্টের তুলনায় এটা বেশি মোটা হয়ে যাচ্ছে, তাহলে মনস্ট্যান্ডটা আমি আবার দিলাম। মনস্ট্যান্ডটা একটা ফ্যামিলি, তো এখানে ক্লিক করলে তার মনস্ট্যান্ডের সবগুলো ফ্যামিলি ফন্ট পেয়ে যাবে। এটা কেমন যাচ্ছে, এটা বেশি মোটা, এটা বেশি মোটা, এটা মোটামুটি ঠিক আছে, তাহলে এটার সাথে এটা যাচ্ছে। আমি এটাকে সেভ করে নিচ্ছি। ক্লাস 28 আচ্ছা ঠিক আছে। এখন এই ফন্টগুলো আমার একদম এত বড়, যেটা আমার আসলে
লোগোর সাথে আমার যাচ্ছে না, এটা লোগোর সাইজ অনুযায়ী, ফন্টের সাইজ অনুযায়ী আমাকে একটা অ্যাডজাস্টমেন্ট রাখতে হবে। লোগোর সাইজ অনেক বড় থাকবে, ফন্ট অনেক বড় থাকবে, অথবা এটা একটা ছোট থাকবে, এটা বড় থাকবে, অনেক খারাপ দেখা যাচ্ছে। তাহলে এখানে 72, তো এটাকে আমি ছোট করি, 28 দিই, তাহলে এটা এরকম দেখাচ্ছে। এটাকে আমি এখানে সেট করে চেষ্টা করি। আচ্ছা, এখানে সেট করার পরে এখন মনে হচ্ছে যে আপনার লোগোটা আসলে বেশি বড় হয়ে যাচ্ছে, ফন্টটা বেশি ছোট হয়ে যাচ্ছে। তাহলে আপনি অ্যাকচুয়ালি কি করতে পারেন, আপনি ফন্টটাকে তাহলে একটু বড় করেন, 28 তো 36 দেন। এখন দেখেন যে আপনি লোগোর দিকে তাকান আর ফন্টের দিকে তাকান, তারপরে মনে হচ্ছে যে আসলে ফন্ট সাইজটা ছোট হয়ে যাচ্ছে বেশি। আপনি যদি এটাকে 42 দেন, তাহলে এখন কিছুটা যাচ্ছে এই ফন্ট সাইজ, আর একটা হচ্ছে লোগো শেপের সাথে যখন আপনি তাকাবেন তখন একটু যাচ্ছে, বাট এরপরও আমার কাছে ছোট মনে হচ্ছে। 46 যদি দিই, তাহলে দেখেন এখন মনে হচ্ছে যে হ্যাঁ কিছুটা ঠিক আছে, কিছুটা ঠিক আছে। আমি তাকে এখানে সেট করলাম, যে এটার দিকে তাকাচ্ছি আর ফন্টের দিকে তাকাচ্ছি, যে 19-20 মনে হচ্ছে কিনা। আর একটু বড় করি, 48 দিই, 48 দিলে কেমন দেখাচ্ছে। এখন মনে হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে বেস্ট, বাট ফন্টগুলো একটু খাটো মনে হচ্ছে। ফন্টগুলো একটু হাইট বাড়াই দিই, দেখেন ফন্টগুলো আমি হাইট বাড়াই দিই, কিন্তু আমি 110 দিই, তাহলে দেখেন ফন্টগুলো একটু হাইট বেড়ে গেছে। এখন আর একটু ভালো লাগতেছে, দেখেন আমার এটার সাথে এটার দিকে তাকাইলে, ফন্টের দিকে তাকাইলে আমার কেন যেন এখন আগের সাথে একটু ভালো লাগতেছে। সার্ভিসেস এটা আরো ছোট হবে, আর এখানে আমি সার্ভিসেসটাকে, ফন্টটাকে রাখবো মেহেদি অনলাইনের একদমই ভিতর বরাবর, এখান থেকে একটু পর্যন্ত এই ফন্টটাকে আমি রাখবো। তো এখানে দিয়েছি আমি অ্যাকচুয়ালি ফন্ট 48, এটাকে আমি আরও ছোটো করবো। 48 কে যদি আমি 2 ভাগ করি, তাহলে হচ্ছে আমার 3 ভাগ করি, তাহলে কত হচ্ছে, 3 × 36, তাহলে 3 × 45, 3 × 16 হচ্ছে সাইজ। এটাকে আমি 16 সাইজ দিই। 16 সাইজ দিলে এটা একদমই ছোটো দেখা যাচ্ছে, এখানে সেট করলে একদমই ছোটো দেখাবে না। এটাকে আমি আরেকটু বড় করি, 22 দিই, ঠিক আছে, এখন মোটামুটি দেখাচ্ছে। আচ্ছা, এই ফন্টটা আবার বেশি মনে হচ্ছে হাইট বেশি, একটু হাইট কমাই দেন, 100 তো 90 দেন, না এটার একটু হাইট বেশি থাকবে, ঠিক আছে। এখন এটাকে একদমই স্পেস বাড়াই দিবেন, যাতে এটা এখান থেকে শুরু হয়ে এখানে এসে শেষ হয়। এখানে ফন্টের যা স্পেস, সেখানে এখানে আপনি 200 পর্যন্ত পাবেন, এখানে অনেক বেশি লাগবে। যদি আমি এখানে 900 দিই, তো সেটা এরকম দেখাচ্ছে। আমি 900 না, আরও লাগবে, আমার অনেক লাগবে, 900 দিই, আরও লাগবে আমার 900, যদি আমি 1800 দিই, আরও লাগতেছে। আচ্ছা, এটাকে আসার পরে যদি এখানে একদমই 2000 দেন, আরও লাগবে, এসটা এসে এখানে লাগতে হবে। 2000 যদি আপনি এখানে 2100 দেন, 2100 বেশি হয়ে যাচ্ছে, 2150 দেন, 2850, 2150 বেশি হয়ে যায়, 2100, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, হয়েছে। এখন দেখেন আমার এই ফন্টটা এখন বোঝাই যাচ্ছে না, এই ফন্টটা আমি তাকাইলে এখন পড়তেই পারতেছি না। তাহলে আমাকে কি করতে হবে এখন, এটা এমনিতে তো ফন্ট, এটাকে একটু হয়ে গেছে বেশি। আমি এখন কি করতে পারি, ফন্ট সাইজটাকে বাড়াই নেব, 22 যেহেতু আছে, আমি যদি এটাকে 32 দিই, তাহলে সেই রকম দেখাচ্ছে। এরকম দেখানোর পরে যদি আমি তার স্পেসটা কমাই দিই, 1800 দিই, তাহলে দেখেন কেমন দেখাচ্ছে, 1600, 1200 দিয়েছি। এখন মোটামুটি ঠিক আছে মনে হচ্ছে, তো ঠিক আছে। এটাকে আমি আমার যে ইয়েটা আছে সেখানে একদম নিচে নিয়ে আসি, একটু গ্যাপ রাখলাম, এটাকে একদম এটার উপর রাখলাম। আচ্ছা, মোটামুটি আমি দাঁড়া করিয়েছি। এটা কিন্তু ফাইনাল না, এখন এদেরকে আমি ডিলিট করে দেবো, এটাকে ডিলিট করে দেবো, পুরোটাকে ধরবো, ধরে এটাকে আমি এখানে সেট করবো। আচ্ছা, এখন আমরা আর্টবোর্ডটা ছোট হয়ে যাচ্ছে, আর্টবোর্ডটাকে আমি রিসাইজ করে নিই, এখানে ক্লিক করে এটাকে আমি বড় করে নিচ্ছি, অথবা আমি এখান থেকে তাকে সাইজ করে দিতে পারি। ডব্লিউ কত, এখানে আমি তাকে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি দিব, 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি দিই, এটা দিই, তাহলে আর্টবোর্ডটা আমার 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি হয়ে যাবে। এখন এটাকে পুরোটাকে ধরে যদি আমি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করি, অ্যালাইনে যাই, এটাকে গ্রুপ করে নিতে হবে, তাহলে এটা আবার ওর সাথে অ্যালাইন হয়ে যাবে, ওদের সাথে অ্যালাইন হয়ে যাবে, ঠিক আছে। মোটামুটি শেষ হয়েছে। এখন যদি আমি একটু তাকাই, রেস্টলি একটু তাকাই, তাহলে কেমন দেখা যাচ্ছে দেখেন তো, কারো চোখে কি বাঁচতেছে যে ফন্টটা আমার আরেকটু বড় করার প্রয়োজন,
স্যার একটা প্রবলেম মনে হচ্ছে স্যার। হ্যাঁ বলেন। স্যার লেখাটা একটু ভাঙে ভাঙে যেতেছে, আমার কাছে মনে হচ্ছে স্যার ফন্ট গুলো স্যার স্মুথ না স্যার, ও এর দিকে স্যার তাকালে স্যার এরকম মনে হচ্ছে স্যার। আচ্ছা এটা গ্রাফিক্স, আমার এখানে গ্রাফিক্সের প্রবলেম হলো, এটা হতে পারে। যদি হ্যাঁ একান্ত সমস্যা হয় তাহলে আপনি কারেক্টার আসবেন, কারেক্টার এসে এখানে এই যে শার্প এখান থেকে পরিবর্তন করে দিতে পারেন। যদি নান থাকে তাহলে দেখেন এরকম দেখাচ্ছে। যদি আপনি কোনো ফন্টকে সিলেক্ট করে যদি নান করে দেন, নান করে দিলে সেরকম দেখাবে, শার্প দিলে এরকম দেখাবে। যদি এখানে ক্লিপ দেন তাহলে সেরকম পরিবর্তন হবে, স্ট্রং দিলে সেরকম হবে। এটা দেখেন ফন্টটা আরো স্ট্রং হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? আপনি জুম করেন তাহলে দেখেন আপনি যেটা বলছেন সেটা অতটা চোখে পড়তেছে না, বাইরে গেলে সেটা চোখে পড়তেছে। এটাকে আপনি স্ট্রং করে দেন এখান থেকে, এটা আমি স্ট্রং করে দিয়েছি। এটা কোন পর্যায়ে আছে? শার্প আছে, ফিক্স করে দেন এটাকে, তাহলে এটা ভালো দেখাবে। নান থাকতে পারবে না, নান ছাড়া বাকি যেটা যায় সেটা হবে, নান দিলে এটা ফেটে যায়। আচ্ছা বলেন আর কার কোন কোশ্চেন? কার কোনো কোশ্চেন আছে কি? আমার লুকিংটা কেমন আসলো? আর কোনো পয়েন্ট আর একটু সাইজ বড় করার প্রয়োজন আছে কি না, অথবা অন্য কিছু? মোটামুটি ঠিক আছে স্যার। মোটামুটি প্রশ্ন আছে স্যার একটা। হ্যাঁ বলেন। লজ্জা করলে স্যার লাভ নাই স্যার, প্রশ্ন করতে হবে সেটা স্যার সবই বুঝতে পারছি স্যার, কিন্তু স্যার প্রথমে যে স্যার ওই যে উইন্ডোজের মতো স্যার চারটে স্যার নিয়েছিলেন স্যার, মানে একটা স্যার অ্যাক্টিং গুলো নিয়ে যে চারটা ভাগ করলেন স্যার, এটা স্যার একটু করে গেছে স্যার, স্কিপ করে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, ওটা আমি দেখাচ্ছি। এর আপনি মানে লুকিংটা যেটা আসলো, লুকিংটা সেটা নিয়ে কথা বলেন, আমি ওটা দেখাচ্ছি। স্যার এটা স্যার অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে স্যার, অনেক সুন্দর দেখা যাচ্ছে। এটা আমার এটা করতে আমার কয় মিনিট লাগছে? না স্যার কত মিনিট স্যার? এই 30 মিনিট লাগে নাই স্যার। আমি তো আপনাকে বলে বলে করছি, এই জন্য 25 মিনিট লাগছে। ঠিক আছে স্যার। স্যার বলেন। আমার মনে হয় লোগোটার মাঝখানে আর লেখাটার মাঝখানে লম্বা লম্বা একটা দাগ থাকলে একটু ভালো হবে। হ্যাঁ ঠিক আছে, আমি এটা চিন্তা করছি। ঠিক আছে, ওটা আমি করবো। আর কারণ এই জন্য আমি আপনার কাছে আইডিয়া চাচ্ছি। আর কারো কোনো কোশ্চেন? কি রকম আপনার নিচে যে আপনার লেখা আছে এই সাইডটা কি সাইড সাইড করে ভাগ করে দেবেন? আচ্ছা এটাকে আমি উনি যেটা বলতে চাচ্ছি সেটা আমি করে নিচ্ছি। এটাকে আমি রাখলাম আলাদাভাবে। উনি বলছে এই মাঝখানে একটা ইয়ে দেওয়ার জন্য। ঠিক আছে আমি দিচ্ছি। একটা লাইন টুল আঁকাই দিলে হবে স্যার। হ্যাঁ লাইন টুল আছে স্যার, এটা লাগে না মনে হয়। হ্যাঁ এই ফ্যান টুল না, ফ্যান টুল নিচ্ছি না, এখান থেকে মিডল থেকে আমি নিব, এখান থেকে মিডল থেকে নিব যাতে আমার ইজিলি হয়। এটাকে আমি মিডল থেকে নিচ্ছি, শিফট ধরে আমি এটার মিডল পর্যন্ত নিব। ঠিক আছে, ইএসকে দিব। এখন এটাকে আমি স্টক বাড়াই দেবো। এর স্টক আমি এখানে খুঁজে পাচ্ছি না, এখানে স্টক নাই। তাহলে আমার কোথায় আসতে হবে? প্রপার্টিজে আসতে হবে। প্রপার্টিজে এসে যে স্টকটাকে বাড়াই দেন। এখানে আমি তাকে 5 ফিট দিয়েছি। 5 ফিট দিলে মনে হচ্ছে যে না আরও লাগবে। এটা যদি আমি 8 ফিট দিই তাহলে এরকম হবে। আচ্ছা এখন দেখেন এই যে এটা দিয়েছি, এটা কিন্তু দেখেন এটা রাউন্ড না, এটা রাউন্ড হলে আমার কাছে ভালো লাগবে। তাহলে এটাকে আমি রাউন্ড করবো। কীভাবে করবো? যদি স্টক এখানে ক্লিক করবো, স্টকে ক্লিক করে আপনারা জানেন এগুলো, এখানে ক্লিক করলে এটা রাউন্ড হয়ে যাবে। এখন এটাকে ভালো দেখা যাচ্ছে। এখন আমি এটাকে এই দুটো স্পেসের মাঝখানে আনার চেষ্টা করব। এই স্পেস প্লাস এখান থেকে আমার যেটা শুরু হয়েছে, রুহুল আমিন ভাই আপনার মাইক্রোফোনটা একটু অফ করে দেন প্লিজ। এখান থেকে এখানে, আর এটা হচ্ছে একদম এখানে মানে আমার একটা অ্যালাইনটা একটু সমস্যা হচ্ছে। আচ্ছা আপনারা এইগুলো একটু জুম করে দেখবেন, জুম কম থাকলে বোঝা যায় না, সমস্যা হয়ে যায়। একটু ভালো করে দেখবেন প্লিজ, এগুলো একটু খুবই সেন্সিটিভ ব্যাপার। তাহলে অ্যাসটা আরও যাচ্ছে, অ্যাসটা এখান থেকে যাচ্ছে, ওকে। তাহলে এটার সেন্টারে এটা আমি সেট করবো। এখন মনে হচ্ছে সে সেন্টারে আছে। সেন্টার দেখার জন্য আমি একটা ইলিপস রেক্টেঙ্গেল নিই, ড্র করে আমার কতটুকু হয়েছে পারো? ঠিক আছে, আমি দেখবো যে এটা লাইন আছে কিনা। হ্যাঁ লাইন আছে, তাহলে ঠিক আছে, সমস্যা নেই, আমার লাইন হয়ে গেছে। এটাকে আমি নিলাম। অ্যাসটা কি ঠিক আছে?
এসটাকে আমি প্যালেন করি না, ঠিক আছে। এসটাকে প্রয়োজনে আরেকটু এখানে আসবে, একটু বাড়াই দেন, এটাকে ধরে আপনি এটাকে একটু টেনে এদিকে নিয়ে আসেন, হয়ে গেছে। কিন্তু আমি যেটা ফার্স্ট টাইম করেছি পুরোটা টেনে নিয়ে আসবেন না, আমি অল্প একটু করে নিয়ে এসেছি তো এই জন্য হয়েছে এটা। আচ্ছা, এখন আপনি যদি চান যে এটাকে অন্য কালার অথবা অন্য কিছু করতে পারেন, সমস্যা নেই। এখন আমি আর কারো কোনো আইডিয়া আছে কি এটার উপরে, যে আপনি কোনো আইডিয়া আছে যে স্যার এইভাবে করলে আরেকটু ভালো লাগবে? স্যার আপনি কথা বলতে পারছেন উপরেরটা দেখুন। জি বলেন, কে যেন কি বলতে চাচ্ছিলেন? উপরেরটা এটাকে আরো বড় করে দেব, এই শেপটা নিয়ে কথা বলতেছেন? আগে লোগোটা হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা আদানটা শেষ হোক, তারপর কথা বলেন। মিডিয়া অনলাইন এবং সার্ভিসেস এর মাঝখানে চারটা দিলে মনে হয় ভালো হইতো, ওই চারটা না দিয়ে। এখানে? হ্যাঁ 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 এখানে দুইটার মাঝখানে। এটাকে এখানে নিয়ে আসবো? ওইরকম কোনো লোগো থাকে স্যার? দেখে উনি বলছে, আচ্ছা আমি ওনার সাথে আমি কথা বলে নিব ভাই, এইভাবে এইভাবে না স্যার, মানে আন্ডারলাইনের মতো মিডিয়া অনলাইনের নিচে যে আন্ডারলাইনের মতো হবে আর কি। আকারেসটা দিতে বলতেছে স্যার। মানে মেহেদির লাইন এসে আন্ডারলাইন দিব, দাগ দিব এখানে? এই দুইটা যে লিখছেন মিডিয়া অনলাইন এবং সার্ভিসেস, এই দুইটার মাঝখানে যে স্পেসটা আছে সেই এখানে একটা দাগ হবে। আচ্ছা ঠিক আছে, এটা ভালো বলেছেন আপনি, ঠিক আছে, এটা হয়, ঠিক আছে, আপনার আইডিয়া ঠিক আছে। কে যেন বলছেন এটা কি হয় নাকি ভাই, একটু সবাইকে একটু সম্মান করতে শিখেন, মনে কিছু নিয়েন না, আমরা এখানে সবাই শিখতে আসছি। আমি যখন ওনাকে বলেছি যে আপনি আমার বায়ার, তাহলে আপনি ওনাকে ওইভাবে কথা বলাটা উচিত। উনি খারাপ বলেন না, ওইভাবে বলেছি স্যার, না মাঝখানে যে ডিভাইডেড ওইটার কথা বলছি না। উনি তো ওটা বলে নাই ভাইয়া, আপনি তো রং ইয়েতে যাচ্ছেন, উনি তো ওটা বলে নাই, ঠিক আছে। কিন্তু আমি তো ওটা বলি নাই স্যার, মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, যাক সমস্যা নাই, সবার বলুন, কথা বলা যাবে না, ঠিক আছে। এটাও ভালো যাচ্ছে, এটা আমি 6 ফিট এটাকে কাট করে নিচ্ছি, এটা অনেক ভালো যাচ্ছে। আরামে ইসলাম ভাই খুব সুন্দর আইডিয়া দিয়েছে, খুব সুন্দর একটা আইডিয়া দিয়েছে, ধন্যবাদ। আমার বাইরে অনেক ভালো। আমি আরেকটা দেখি ঠিক আছে কিনা। কাজ করতে গেলে আপনি যখন অফিসে চাকরি করবেন দেখবেন যে হাজারো মিসআন্ডারস্ট্যান্ডিং, আবার দিন বেলায় সবাই এক, ঠিক আছে, সমস্যা না। আপনিও বুঝাতে চাচ্ছেন, আমরাও বুঝতে চাচ্ছি, হয়তো আমি আপনাকে বুঝতে পারিনি অথবা আপনি আমাকে বুঝতে পারেন না, এটা নিয়ে মাইন্ড করা যাবে না, সামনে আগে যেতে হবে। স্যার পৃথিবীর প্রত্যেকটা সম্পর্কের মধ্যে স্যার ঝগড়া হবে স্যার, একটু যাওয়ার না থাকলে সেটা কি সম্পর্ক নাকি? আমাকে বলেন তো। স্যার কেউ যদি বলে যে আমাদের সম্পর্কে কোনো ঝগড়া নাই, তাহলে আমি সেটাকে সম্পর্ক বলি না। স্যার ঝগড়া ছাড়া কোনো সম্পর্ক হইতে পারে না স্যার, ঝগড়ার সম্পর্ক কারো হয়েছে। হ্যাঁ সেটাই। হ্যাঁ জি বলেন, আর কারো কোনো কোশ্চেন, আর কারো কোনো চয়েস? আর কার কোনো চয়েস আছে যেটাকে আমরা আরো স্যারের বায়ার হয়েরা কমেন্ট করে আর আপাতত এই নাই স্যার, আমাদের ব্রেক দিলে স্যার। হ্যাঁ ঠিক আছে, এটা আমাদের স্যার কালার করে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটাকে নিচ্ছি, এই লোগোটাকে আমি নিচ্ছি, এই লোগোটা আমি রাখলাম, যেহেতু আপনাকে সাপোর্ট দিয়েছেন এখানে। এখন আমি তাকে কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিব। একটু হোল্ড করেন, নামাজে যাবো, আমি নামাজ পড়বো, আপনাদের ইচ্ছা, নামাজ নিয়ে আসলে কিছু করার ঠিক না, যার যেখানে ভালো লাগে নামাজ পড়বেন চলো। কিন্তু স্যার নামাজের তো তাগিদ দিতে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ নামাজের তো তাগিদ দিতে হবে একজন মুসলমান হিসেবে অন্য মুসলমান। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। এগুলোকে আমি এখানে রাখলাম, আমি এটাকে কনফার্ম করলাম, এটাকে আমি যোগ করে দিব, না আসলে দৌড় দিবে। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার নেব, ব্যাকগ্রাউন্ডের জন্য আমি আবার রেক্ট্যাঙ্গেল আসতে হবে,
8x8 ইঞ্চ নিতে হবে আমাকে আর্টবোর্ডের সমান। ফটোশপে যেরকম আমরা আর্টবোর্ডে কালার অ্যাপ্লাই করতে পারছি, এখানে কিন্তু সেটা সম্ভব না। এখানে আপনাকে করে নিতে হবে। এটা তো 8x8, এটার মতো 12x12 করতে হবে। আমার আর্টবোর্ডটা কত ছিল? 12x12 না? ঠিক আছে, আমরা এটা কালার দিয়ে আমি নামাজে যাচ্ছি। আপনারা যারা নামাজ পড়বেন আপনারা যান নামাজ পড়েন, এটা এসে দেখবেন। শুধু একটা ব্যাকগ্রাউন্ড দিবে। একটা কালার দিচ্ছি। কালার গাইড কোথায়? কালার গাইড কোথায় আছে? কালার গাইড অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এখন এখানে আমি একটু কাজ করবো। যেখানে আমি এখানে হোয়াইট নিয়েছি, তাহলে আমি এখান থেকে যে কোনো একটাকে হোয়াইট করে দেবো। আনগ্রুপ, এটাকে যদি আমি হোয়াইট করে দিই, আইড আবার তুলে দিয়ে এখানে এটাকে হোয়াইট করে দিই, তাহলে দেখেন এটা আমার এখন আরও ভালো যাচ্ছে। আমি এখন এগুলোকে টিট আউটলাইন করে দিব। টিট আউটলাইন, এটাও টিট আউটলাইন করে দিবেন। এগুলো তো টিট আউটলাইন আছে। টিট আউটলাইনে কাজ কি স্যার? এটা করে দিলে ফন্ট ভাঙবে না। ধরুন আমি এখন যে ফন্টটা ব্যবহার করেছি, আপনার কম্পিউটার ওই ফন্টটা নাই। এখন আমি আপনাকে এটা ডেলিভারি দিয়েছি। আপনি এটা যখনই ওপেন করতে যাবেন তখনই দেখবেন যে আসলে এটা ওপেন হচ্ছে না, ফন্ট মিস করতেছে। টিট আউটলাইন করে দিলে আর ফন্ট মিস করবে না, যদি আপনার কম্পিউটারে ফন্টটা না থাকা সাপেক্ষে। স্যার ধন্যবাদ স্যার। মানে ক্রিয়েট আউটলাইন করে দিলে স্যার মানে এটা পিডিএফ এর মতো একটা কাজ করবে, হ্যাঁ, মানে পিডিএফ এর মতো, রাইট, ভাঙার সম্ভাবনা। হ্যাঁ। স্যার আবার এটাকে আপনি আবার আনগ্রুপ করলে প্রত্যেকটাকে আলাদা আলাদা নিয়ে কাজ করতে পারবেন, এক একটাকে আলাদা আলাদা কালার করতে পারবেন। এখন যদি আপনি কালার দেন তাহলে সবগুলো একই কালার হয়ে যাবে, ঠিক আছে? আর আপনি যেটাকে কন্ট্রোল আনগ্রুপ করেন, আনগ্রুপ করে আমি এখানে ইকে নিলাম, এখানে ইকে নিলাম, একটা বাদ দিয়ে একটা নিচ্ছি, এখানে আইকে নিলাম, এখানে আবার এনকে নিচ্ছি, এখানে আবার আইকে নিচ্ছি, এখানে আবার ইকে নিচ্ছি, নিয়ে আমি এখানে কালার দিই, তাহলে এটাই কালার হবে, ঠিক আছে? স্যার ক্রিয়েট আউটলাইন করা অবস্থায় তো স্যার ফন্ট পরিবর্তন করা যাবে না স্যার? না, টিট আউটলাইন করে ফেললে আর ওই ফন্ট পরিবর্তন করা যাবে না, অন্য ফন্ট যেতে পারবেন না। আচ্ছা স্যার, আবার ক্রিয়েট আউটলাইন ওইটা উঠাই দিলে তাহলে স্যার আবার হচ্ছে ফন্ট পরিবর্তন করতে হবে। টিট আউটলাইন করলে সেটাকে আবার ব্রেক আউটলাইন করা যাবে না, তখন আপনি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসতে হবে। মানে ক্রিয়েট আউটলাইন হচ্ছে একদম সর্বশেষ কাজ। হ্যাঁ, যখন ডেলিভারি দেবো স্যার তার আগে স্যার। হ্যাঁ সেটাই। আর আরেকটা ক্ষেত্রে আপনারা টিট আউটলাইন করে নেবেন, সেটা হচ্ছে কীরকম আমি দেখাই দিই। আমি এখানে একটা শেপ নিয়েছি, শেপ নিয়ে আমি এখানে একটা টেক্সট নিয়েছি। টিট আউটলাইন ছাড়া আমি এখানে একটা টেক্সট নিয়েছি। আনগ্রুপ, এটা আমার টিট আউটলাইন না, এটা আমি করে নিলাম। এই লেখাটাকে আমি হোয়াইট করে নিই, তো এই কালার করে নিচ্ছি। এখন এটাকে আমি অ্যালাইন করব, অ্যারেঞ্জ ইনটু ফন্ট। এটাকে আমি এখন ফন্টটাকে এটার সাথে অ্যালাইন করবো। এটা অ্যালাইন হবে না, কারণ হচ্ছে এই যে ফন্ট, এই যে ফন্টের নিচে দেখেন এখানে আরেকটা স্পেস দেখা যাচ্ছে, জাহিদ খেয়াল করতেছেন? এই যে এই ফন্টের নিচ থেকে আন্ডারলাইনের যে জায়গাটা, এখানে দেখেন, আবার এখানে দেখেন একটা বর্ডার দেখাচ্ছে। এই বর্ডার ঠিক আছে, বাট এটা অতিরিক্ত, তাই না? কিন্তু দুইটা হলো কেন? হ্যাঁ, এটার জন্য সে কিন্তু এটা অ্যালাইনটা ঠিক মতো নিবে না। যখন আমি তাকে অ্যালাইন করতে যাব, অ্যালাইন টু সিলেকশন ভার্টিক্যাল হরিজন্টাল করব, এটা অ্যাকচুয়ালি সেম হবে না, সেম হয় না। এটাকে আমি অল্টার করে কপি করে এখানে নিয়ে আসবো না। এটাকে আমি এখন আউটলাইন করে নেব, টিট আউটলাইন। এখন টিট আউটলাইন করার পরে দেখেন নিচে যে একটা দাগ ছিল সেটা চলে গেছে না? এখন যদি আমি তাকে অ্যালাইন করি, দেখেন এখন সে 100% অ্যালাইন। এখন স্যার ফন্ট পরিবর্তন করতে পারবো না স্যার? না, এখন আবার হচ্ছে টিট আউটলাইন হচ্ছে কি করতে হবে স্যার? এখন কন্ট্রোল জেড দিতে হবে। আনডু করে নিতে হবে। হ্যাঁ, কন্ট্রোল জেড দিয়ে কন্ট্রোল জেড দিলে তো স্যার আবার অ্যালাইন নেই স্যার, আবার প্রবলেম হবে। হ্যাঁ, অ্যালাইন আপনি ফন্ট করে টিট আউটলাইন করে আবার অ্যালাইন করবেন, সমস্যা নেই। তবে 2021 ভার্সনে এটা আছে, এটা আপনি টিট আউটলাইন করতে হয় না, এটা ডাইরেক্ট এই স্পেসটা থাকে না, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, এখন আমি এটাকে সেভ করব। তো এই ব্যাকগ্রাউন্ডটাকে আমার আরেকটু ডিপ দিলে আমার ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ড যদি লাইটিং বেশি হয়ে যায় তাহলে আপনার ডিজাইন ফুটে না, ব্যাকগ্রাউন্ড হতে হবে ডিপ।
ডিপও দেওয়া যাবে না স্যার, একেবারে ডিপ দিলে স্যার না, বেশিরভাগ ডিজাইনের ক্ষেত্রে ডিপ দিবেন, তবে এখানে ব্ল্যাক আর হোয়াইট হওয়া তো সে ডিপ দিচ্ছে না, ঠিক আছে। কিছু কিছু জায়গায় আছে আপনাকে একদমই ডিপ দেওয়া যাবে না, কিছু কিছু জায়গায় আছে আপনাকে একবারে ডিপ দিতে হবে। দেখেন এটা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আমি সেভ করব ফাইল, একটু খেয়াল করেন, এক্সপোর্ট সেভ করো আমি লিখেছি। এটাকে আপনারা অপটিমাইজড রাখবেন, অপটিমাইজড এসে এখানে 100% এসে ফিট অন স্ক্রিন দেখে নেবেন এটা কিরকম দেখাচ্ছে। ফিট অন স্ক্রিন দিলে সে এখানে আপনাকে সেট করে দিতে হবে। PNG 24 অথবা JPG হাই দিতে পারেন। এটাকে আপনি কোয়ালিটি 100% করে দিবেন, কোয়ালিটিটাকে 100% করে দিবেন। আর এখানে হচ্ছে পার্সেন্ট 100 করবেন, এখানে পার্সেন্ট 100 থাকবে, তার কোয়ালিটি এখানে 100% থাকবে জেপি মোডে। আর PNG মোডও করতে পারেন, যে PNG আপনি যেখানে PNG করবেন পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছেন ওটা প্রয়োজন নেই, আপনি পিছনের ব্যাকগ্রাউন্ড দিলে PNG মোডে করলে এটা চলে আসবে, এই ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। এই ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে দিলে PNG দিলে তখন এটা আপনি পিছনটা ট্রান্সফার করবেন। সবাই একটু খেয়াল রাখেন, JPG করে 100% দিয়েছি। এখন এটা আমি সেভ করবো, প্রথম ফোল্ডারে যাব, ইমেজেস অনলি 28 প্লাস লোগো প্র্যাকটিস, সেভ। এটা আমার সেভ হয়ে গিয়েছে। এখন আমি এটা আউটপুটটা দেখবো যে আসলে কেমন দেখাচ্ছে আমার। ঠিক আছে, হ্যালো, জি স্যার ঠিক আছে। হ্যাঁ ভিডিওটা দেখেন কেমন লাগতেছে। ওকে, সবাই নামাজ পড়ে নেন, তারপর এসে আপনারা সবাই প্র্যাকটিস করবেন, আমাকে একটা করে দিবেন, সবাই নিজের নাম দিয়ে সুন্দর করে এটা করে দেবেন।